নমস্কার সবাইকে, আমি সাত্বিক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাশ স্ক্রিপ্টিং এর ব্যাপারে, যার জন্য আমি হেল্প নিতে চলেছি ফ্রি কোড ক্যাম্পের। ফ্রি কোড ক্যাম্পে আমি আজকের সকালে এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম যে ওখানে খুব সুন্দরভাবে একটা কোর্স দেওয়া আছে, অবশ্যই ডকুমেন্টেশন হিসেবেই দেওয়া আছে, বাট ওখানে ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো আমি তাই ভাবলাম আর এক্সট্রা করে খাটবো না, ব্যাশ স্ক্রিপ্টিং এর একটা ভিডিও আমি বানাতাম। তো দেখলাম যখন ওখানে সুন্দরভাবে সাজানো আছে, তো ওটাই ট্রাই করা যাক। তো আমি ধীরে ধীরে সবকিছু করে করে দেখাবো। আর লিনাক্স ফান্ডামেন্টাল একটা সিরিজ আমি বানিয়েছি, লিনাক্স ফান্ডামেন্টাল ইন বেঙ্গলি। অলরেডি একটা প্লেলিস্ট তৈরি আছে আমার চ্যানেলে, সেখানে আমি 5টা ভিডিও আপলোড করে রেখেছি। লাস্ট ভিডিওতে আমরা ম্যান কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম, আর পরবর্তী ভিডিও আমি যেটা বানাবো সেটাতে আমি আলোচনা করব ফাইল ডিরেক্টরির ব্যাপারে। তো আপাতত শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ব্যাশ স্ক্রিপ্টিং এর ব্যাপারে। চলুন যাওয়া যাক আমার ডেস্কটপে, আর বক্সি বকবক না করে। ওকে, তো আমি এসে গেছি আমাদের ডেস্কটপে, আর এখানে আমি এবার ওপেন করে নেবো ক্রোমকে ওপেন করে নিলাম। আর এবার আমরা যাব freecodecamp.org এই ওয়েবসাইটে। আপনারা যদি প্রথমবার সাইটটা ভিজিট করেন তাহলে আপনাদেরকে লগ ইন করতে হবে, এবং লগ ইন প্রসেস খুবই ইজি, পেরে যাবেন খুব ভালোভাবেই। গুগল দিয়ে লগ ইন করতে পারেন বা ইমেল দিয়ে লগ ইন করতে পারেন, আলাদাভাবে ইমেল দিয়ে আর কি। গুগল দিয়ে ডিরেক্ট সাইন ইন করতে পারেন, যেখানে পাসওয়ার্ড লাগে না। এনিওয়েজ, তো আমরা ফ্রি কোড ক্যাম্পে এসে গিয়েছি। এবার আমরা এই যে রিলেশনাল ডেটাবেস সার্টিফিকেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে কোর্সেস অপশন পাবো, আর এই কোর্সেসের একদম টপেই আছে লার্ন ব্যাশ বাই বিল্ডিং আ বয়লার প্লেট। ঠিক আছে, তো এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে ছোট করে, যেমন থাকে আর কি কোনো একটা হেডিং এর পরে। তো এখানে ডেসক্রিপশনে এটাই বলা আছে যে টার্মিনালের সাহায্য নিয়ে আমরা যেসব কমান্ড আদান প্রদান করে থাকি কম্পিউটারকে, সেগুলো আমাদের ফাইল সিস্টেম ম্যানিপুলেট করতে বা প্রোগ্রাম রান করাতে বা আরও নানা ধরনের কাজকর্ম করতে হেল্প করে। তো এখানে ইন দিস 170 লেসন কোর্স, তো এটা একটা 170টা লেসনের কোর্স আছে, যেখানে আমরা খুব ভালোভাবেই ব্যাশ স্ক্রিপ্টকে শিখে যাব। লিনাক্স টার্মিনাল কমান্ডকে শিখে যাব। লিনাক্স কেন বলছি, লিনাক্সের জন্য আমি আলাদাভাবে বানাবো অবশ্য। এই যে এখন আমরা যেসব কমান্ড এতে ইউজ করব, এগুলো সমস্ত লিনাক্স টার্মিনাল ইউজ হবে। তো এনিওয়েজ, বিল্ড আ বয়লার প্লেটে ক্লিক করলাম আমি। এবার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো ইনস্ট্রাকশনের প্রথম আমরা এখানে বলেছে দ্য কোর্স রানস ইন আ ভার্চুয়াল লিনাক্স মেশিন ইউজিং গিটপড। ঠিক আছে, তো আমরা একটা ভার্চুয়াল লিনাক্স মেশিন ইউজ করব, মানে ওরাই প্রোভাইড করবে, আমাদের কোনো টাকা খরচ করতে হবে না বা কোনো কিছুই করতে হবে না। আমরা জাস্ট এখানে সিম্পলি এই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করবো। তো আমি এটাই বলি, ইনস্ট্রাকশনগুলোকেই বলি। তো এখানে বলেছে ক্রিয়েট আ গিটহাব অ্যাকাউন্ট। তো আপনাদের একটা গিটহাব অ্যাকাউন্ট থাকা জরুরি, আর যদি কারোর বানানো না থাকে তাহলে অবশ্যই বানিয়ে নেবেন। আমার এক্ষেত্রে আছে, তাই আমি ডিরেক্ট বাকি প্রসেসগুলোতে যাব। এখানে বলেছে ক্লিক দ্য স্টার্ট বাটন বিলো, এই যে স্টার্ট দ্য কোর্স এই যে অপশনটা, এখানে আমরা ক্লিক করব। এবার বলেছে লগ ইন টু গিটপড উইথ ইউর গিটহাব অ্যাকাউন্ট ইফ ইউ আর নট অলরেডি। এবার আমরা গিটপডে লগ ইন করবো আমাদের গিটহাব অ্যাকাউন্ট দিয়ে। দেন ওয়ান্স দ্য ভার্চুয়াল লিনাক্স মেশিন ইজ ফিনিশড লোডিং স্টার্ট দ্য কোড রোড এক্সটেনশন বাই। এবার এখানে বাকি অপশন দেওয়া আছে, হ্যামবার্গার মেনু, ভিএস কোড, এই সেই সেগুলো আমি করে দেখাবো ডিরেক্ট। এখানে ডকুমেন্টেশন বললে অনেকেরই মাথায় ঢোকে না, যেমন আমারও প্রথমবারে ঢোকেনি, বাট আমি ভিডিও চেক করিনি, আমি নিজেই তারপরে ট্রায়াল অ্যান্ড এরর খেললাম, হয়ে গেল। তো এই স্টার্ট দ্য কোর্সে ক্লিক করলাম। এবার দেখুন গিটপডে আমরা এলাম, লগ ইন টু গিটপড করতে বলছে। তো এখানে অপশন আছে কন্টিনিউ উইথ গিট ল্যাব উইথ গিটহাব বিটবাকেট। তো আমি বাকি দুটোর কথা তো জানি না, আমি এখানে কন্টিনিউ উইথ গিটহাবে ক্লিক করবো, যেহেতু আমার গিটহাব অ্যাকাউন্ট আছে। সিম্পলি ক্লিক করলাম, আর এখানে আমার গিটহাব লগ ইন হয়ে গেল। আপনাদের হয়তো ডিরেক্ট লগ ইন নাও হতে পারে, আপনাদের ওখানে গিটহাবের ওটা অ্যালাউ এরকম অনেক কিছু আসতে পারে। আর একটা অপশন থাকবে যে ওরা 10 আওয়ার্স প্রোভাইড করে, আরও 40 নাকি 50 আওয়ার্স এক্সট্রা পাওয়া যায় ভার্চুয়াল মেশিনে। তো সেটার জন্য আপনাদের লিঙ্কডইনকে লিঙ্ক করাতে হবে ওখানে। তো ওখানে অপশনটা থাকবে, আপনারা পেয়ে যাবেন। খুবই ইজি জিনিস। ফেসবুক তো আপনারা অবশ্যই লগ ইন করে থাকেন, ফেসবুক ইনস্টাগ্রাম লগ ইন করার মতো ইজি জিনিস। তো এই যে আমরা চলে এসেছি একটা ভার্চুয়াল লিনাক্স মেশিনে, যেখানে আমাদের ভিএস কোড ওপেন হয়ে আছে। ভিএস কোড আমরা ডিরেক্ট আমাদের কম্পিউটারে খুলে থাকি, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, তেমনই পুরো সেম টু সেম ভিএস কোডই আমাদের এখানে ওপেন হয়েছে। এবার আমাদের কি বলেছে, আমাদের এইখানে আমি একটু জুম করে নিই বরং সুবিধা হবে। আই হোপ এতটা ঠিকই আছে। আপনারা একটু মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে দেখবেন। এটা ল্যান্ডস্কেপ বলে না পোর্ট্রেট বলে, আমি ভুলে গেছি, ল্যান্ডস্কেপই তো বলে। তো হ্যাঁ, এমনভাবেই দেখবেন মোবাইলটা, তাহলে আপনারা বড়োভাবে দেখতে পাবেন। তো এনিওয়ে এতটুকুই ঠিক আছে, 125%। এবার আমরা এই হ্যামবার্গার মেনুটাকে ক্লিক করব, এটা হলো হ্যামবার্গার মেনু। এবার এই ভিউ অপশানে যাব, দেন কমান্ড প্যালেট, এখানে ক্লিক করব। আর এই যে আমরা এটা যদি এটা শুরুতেই আসবে না, সার্চের শুরুতে, তো আমরা ম্যানুয়াল লিখবো কোড রোড, তখন এই অপশানটা চলে আসবে কোড রোড স্টার্ট। আমি এটাতে ক্লিক করব। সিম্পলি করবার পর এখানে একটা জিনিস লোড হবে, এই যে লোড হচ্ছে অলরেডি। একটা কাজ করা যাক, আমি এটাকে ড্র্যাগ করে একটু বড় করে দিই, আর একটু এভাবে করে দিই। হ্যাঁ, ওকে, আর একটু এরকম থাক। ওকে, আচ্ছা এটাকে ক্লোজ করে দিই ডিরেক্ট।
তো এখানে আমাদের ইনস্ট্রাকশন আসবে, আর এই হচ্ছে আমাদের টার্মিনাল। এই টার্মিনালে আমরা এক্সিকিউট করব জিনিসগুলোকে। এমন যদি টার্মিনাল না আপনার ওপেন থাকে তাহলে আপনি এই হ্যামবার্গার মেনুতে ক্লিক করবেন, টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনালে ক্লিক করবেন সিম্পলি, ব্যাস তখন একটা নিউ টার্মিনাল এখানে ওপেন হয়ে যাবে। এই যে আপনি আবার টার্মিনালের মধ্যে সুইচও করতে পারবেন। এই যে ব্যাস এখানে এই একটা টার্মিনাল যেটা আমার আগে খোলা ছিল, এটা আমার দ্বিতীয় টার্মিনাল যেটা আমি পরে করলাম। তো আমি একটা টার্মিনালকে ডিলিট করে দিলাম। এবার এখানে কি বলেছে, দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ স্টার্ট দ্য টার্মিনাল। এখানে টার্মিনাল স্টার্ট করারই অপশন বলেছে। তো আমরা অলরেডি টার্মিনাল স্টার্ট করেছি। এবার বলছে ওয়ান্স ইউ ওপেন আ নিউ ওয়ান টাইপ ইকো হ্যালো টার্মিনাল ইনটু দ্য টার্মিনাল এন্ড প্রেস এন্টার। তো বলেছে টার্মিনাল ওপেন করা হয়ে গেলে আপনারা লিখবেন একো হ্যালো টার্মিনাল। এবার একো কমান্ডটা কি করে, একো কমান্ড আমরা যেটা লিখছি একোর পরে কমান্ডের পরে আমরা যে জিনিসগুলো লিখছি সেই জিনিসটাকে প্রিন্ট করে আমাদের স্ক্রিনে এনে দেবে। এই আমি এন্টার প্রেস করলাম, এখানে হ্যালো টার্মিনাল আমি লিখেছিলাম, একোর পরে একো একটা কমান্ড, তারপরে আমি মেসেজ লিখেছিলাম, সেই মেসেজটা আমার এখানে প্রিন্ট হয়ে চলে এলো। লেভেল কমপ্লিট, এখানে পুরো লেভেল কমপ্লিট হয়নি, এখন 0% হয়ে আছে, মানে আমরা জাস্ট লেভেলের 170টার মধ্যে একটা লেসন জাস্ট কমপ্লিট করেছি। তো কন্টিনিউয়ে ক্লিক করতে পারি আমরা ডিরেক্ট, বা কন্ট্রোল প্লাস এন্টারে ক্লিক করতে পারি। তো আমি এখানে আপাতত কন্টিনিউয়ে ক্লিক করলাম। হোয়াট ইউ সি ইন দ্য টার্মিনাল বিলো ইজ আ ফোল্ডার। আপনি নিচে টার্মিনালে যা দেখছেন সবকিছু ফোল্ডার। এই যে প্রজেক্ট বলে যে জিনিসটা দেখতে পাচ্ছেন বেসিক্যালি বলতে যাচ্ছে এটা একটা ফোল্ডার। টাইপ PWD ইনটু দ্য টার্মিনাল and press enter to see the path of the folder. PWD stand for print working directory. এখানে বলেছে PWD কমান্ড এন্টার করুন টার্মিনালে, দেখতে যে আপনি কোন ফোল্ডারে কোন জায়গাতে এক্স্যাক্টলি আছেন, ঠিক আছে, সিস্টেমের কোন জায়গাতে আছেন। তো আমরা এখানে PWD লিখলাম। আর PWD ফুল ফর্ম হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে আমরা যে ডিরেক্টরি নিয়ে কাজ করছি সেই ডিরেক্টরিটা কোনটা প্রিন্ট করে আমাদের বলে দেবে। তো আমি PWD লিখলাম, এন্টার করলাম, বলে দিল যে আমরা ওয়ার্ক স্পেসের মধ্যে প্রজেক্ট বলে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমাদের কাজকর্ম চলছে। এবার আমাদের 1% কমপ্লিট হয়েছে, আমরা কন্টিনিউ ক্লিক করবো এখানে। দ্য আউটপুট টেলস ইউ হোয়ার দ্য ফোল্ডার ইউ আর ইন ইজ লোকেটেড। তো ওটাই আমি যেটা বললাম যে আমরা এখন কোন ফোল্ডারে এক্স্যাক্টলি আছি সেটাকেই বলে দিল প্রিন্ট করে। হুইচ ইজ আমরা আছি প্রজেক্ট ফোল্ডারে, যেটা কিনা ওয়ার্ক স্পেস ফোল্ডারের মধ্যে আছে। এবার বলেছে টাইপ ls ইনটু দ্য টার্মিনাল টু সি হোয়াটস ইন দিস ফোল্ডার। ls স্ট্যান্ড ফর লিস্ট। এবার বলেছে আমাদের এই ফোল্ডারের মধ্যে কি কি আছে, কি কি ফাইল আছে বা কি কি সাব ফোল্ডার আছে সেগুলো দেখার জন্য আমরা এখানে লিস্ট কমান্ড, নট লিস্ট কমান্ড, ls কমান্ডের ইউজ করবো, যা কিনা যার মানে হচ্ছে লিস্ট করে দেওয়া। তো আমরা ls লিখলাম। আর এখানে ট্রেনের আওয়াজ আসতেই পারে, কারণ আমার বাড়ি একটু রেল লাইনের পাশেই, মানে নট পাশে, কাছাকাছি, তো ট্রেনের আওয়াজ আসবে। ls এ ক্লিক করলাম। এবার এই যে এখানে একটাই জিনিস আছে, ফ্রি কোড ক্যাম্প, ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করলাম। The output is showing everything in the folder. There is one folder in here. You can use cd folder, then folder name to go into a folder. cd stands for change directory. এবার এখানে এটা কি বলছে, বড্ড বেশি জুম হয়ে যাচ্ছে, এমনই থাক, বেশি জুম হয়ে গেলে আমার একটু চোখে প্রবলেম হয়ে যায়, মানে আমি ঠিকঠাক ঠাওয়ার করতে পারি না। এনিওয়েজ, তো এখানে বলেছে যে আমরা যখন ls করলাম, লিস্ট করলাম যে এই ফোল্ডারের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে বা কি কি ফোল্ডার আছে, তখন এখানে এলো কি অপশনে যে ফ্রি কোড ক্যাম্প বলে একটা ফোল্ডার আমাদের এখানে অলরেডি আছে, তৈরি আছে। তো এবার বলেছে আমরা এই ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারে যেতে চাই, তার জন্য আমরা ইউজ করব cd কমান্ড। cd কমান্ডের ফুল ফর্ম হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, ঠিক আছে। cd আমরা লিখলাম, লেখার পর আমাদের ফোল্ডারের নাম লিখতে হবে। এবার ফোল্ডারের নাম লেখার সময় খুবই সাবধানে লিখতে হবে, একটা টিকটিকে গেল তাই আমার চোখ ওদিকে চলে গেছিল। ফোল্ডারের নাম লেখার সময় খুবই সাবধানে লিখতে হবে, কারণ এটা কেস সেন্সিটিভ। যদি আমরা এফটাকে স্মল না দিয়ে যদি আমরা ক্যাপিটালে দিয়ে দিই তাহলে আমাদের একটা এরর আসবে, বলবে যে এমন ডিরেক্টরি নেই। তো আমরা এখানে ফ্রি কোড ক্যাম্প লিখলাম, এন্টার করলাম। এবার দেখুন আমাদের প্রজেক্ট ফোল্ডার থেকে যেহেতু আমরা ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারে চলে এসেছি, তাই আমাদের এখানে /free code camp দেখাচ্ছে। কন্টিনিউ ক্লিক করলাম, এই যে বলছে ইউ আর ইন দ্য ফ্রি কোড ক্যাম্প ফোল্ডার নাও। আমরা এখন ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারে আছি। ইউ মে হ্যাভ নোটিস দ্যাট দ্য প্রম্পট চেঞ্জ টু ইনক্লুড ইট। এই যে প্রম্পট চেঞ্জ হয়ে গিয়েছে। প্রিন্ট দ্য ওয়ার্কিং ডিরেক্টরি অফ দ্য ফ্রি কোড ক্যাম্প ফোল্ডার টু সি দ্য ফুল প্যাথ অফ হোয়ার ইউ আর। তো বলছে এখানে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কমান্ডটা ইউজ করতে, মানে PWD কমান্ডের ইউজ করতে, দেখতে যে আমরা কোন জায়গাতে এখন আছি, অলরেডি আমরা কোন ওয়ার্কিং ডিরেক্টরিতে আছি। তো আমি PWD টাইপ করলাম, আর এখানে দেখুন প্রথমে ছিলাম আমরা ওয়ার্ক স্পেসের মধ্যে প্রজেক্ট ফোল্ডারে, এখন যেহেতু আমরা আছি ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারে, তাই আমাদের এখানে চলে এলো যে আমরা ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারে আছি। কন্ট্রোল এন্টার প্রেস করবো, করলে আমরা নেক্সট কোশ্চেনে লেসনে চলে আসবো। ইউ ক্যান সি দ্য প্যাথ অফ দ্য ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারে, ইটস ইন দ্য প্রজেক্ট ফোল্ডার। এই যে
ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারটা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আছে। লিস্ট দ্য কন্টেন্ট অফ দ্য ফ্রি কোড ক্যাম্প ফোল্ডার। এবার বলেছে ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারের মধ্যে কি আছে সেটাকে লিস্ট করতে। লিস্ট করবার জন্য আমরা তো কমান্ড জেনে নিয়েছি, ls সিম্পলি কি ls, ও হ্যাঁ এসছে। এই যে আমি ls করলাম, নেটওয়ার্কের ইস্যু ছিল মেবি, তাই এমন হলো, আই ডোন্ট নো কেন হলো। এনিওয়েজ, তো ls, আর এই যে এখানে আমাদের এতগুলো ফাইল আছে, তার মধ্যে কিছু ফোল্ডার আছে, টেস্ট বলে ফোল্ডার আছে। কন্ট্রোল এন্টার প্রেস করবো আমরা। এখানে বলেছে এখানে নানা রকমের ফোল্ডার এবং ফাইল আছে। ফোল্ডাররা আছে ব্লু হিসেবে, ব্লু বা গ্রিন ভাবে, আর ফাইলগুলো আছে তাদের এক্সটেনশনের সঙ্গে। এই যে টেস্ট হচ্ছে একটা ফোল্ডার, নোড মডিউলস হচ্ছে একটা ফোল্ডার। ব্লু আর গ্রিনে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফোল্ডার, বাকি যেগুলো আছে তাদের এক্সটেনশনের সঙ্গে সেগুলো হচ্ছে ফাইল। যেমন এই যে প্যাকেজ ডট জেসন, ডট জেসনটা হচ্ছে আমাদের এক্সটেনশন, প্যাকেজ লগ ডট জেসন এগুলো সব একটা ফাইল। এবার বলেছে চেঞ্জ টু দ্য টেস্ট ডিরেক্টরি। আমাদের এবার যেতে হবে টেস্ট ডিরেক্টরিতে। আমরা এখানে সিডি টেস্টে ক্লিক করব। তো আমরা এই যে টেস্ট ডিরেক্টরিতে চলে এসেছি, ঠিক আছে। তো আমাদের এখানে 4% কমপ্লিট হলো। আর আমি এবারে কন্ট্রোল এন্টার প্রেস করব যাতে নেক্সট লেসনে আমরা চলে যাই বা নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। বলছে ইউ ক্যান সি ইউ আর ইন দ্য টেস্ট ফোল্ডার নাও। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমরা টেস্ট ফোল্ডারে আছি। প্রিন্ট দ্য ফুল প্যাথ অফ দিস ডিরেক্টরি, রিমেম্বার দ্যাট ফোল্ডার অ্যান্ড ডিরেক্টরি আর দ্য সেম থিং। একটা জিনিস মনে রাখবেন, আমি ফোল্ডারও বলতে পারি নানা সময় বা ডিরেক্টরি বলতে পারি নানা সময়। তো ডিরেক্টরি বা ফোল্ডার দুটোই একই জিনিস। এবার আমাদের বলেছে কি এখানে আমাদের ফুল প্যাথ ডিরেক্টরি আমাদের এটা জানতে দিয়েছে যে আমরা এক্স্যাক্টলি এখন কোথায় আছি। তো আমরা সেটার জন্য কি কমান্ড ইউজ করব, pwd ইউজ করব, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এই যে দেখুন আমি pwd এখানে লিখেছি, এবার এন্টার করলাম, ব্যাস সঙ্গে সঙ্গে আমরা এখানে আমাদের চলে এলো যে আমরা কোন জায়গাতে এখন এক্স্যাক্টলি আছি, আমাদের লোকেশন বলে দিল। তো আমরা ওয়ার্ক স্পেসের মধ্যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে, তার মধ্যে যে ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারটা আছে তার মধ্যে টেস্ট ফোল্ডারে আছে। আর আমি এটাকে জুম করার চেষ্টা করছি একটু, এখানে কি জুম হবে? নিউ টার্মিনাল, ক্লোজ টার্মিনাল, না বেশি জুম করা যাবে না, আমি চেষ্টা করেছিলাম, এতটাই জুম হচ্ছে। ওকে, আচ্ছা এতটাই থাক, বড় অসুবিধা নেই। আর আমি এটাকে একটু এমন করে নিই, ওকে হ্যাঁ, না এতটা এরকম থাক। তো আমরা এবার কন্ট্রোল আর এন্টার প্রেস করব। যখনই হয়ে যাবে তখন উপরে অপশন, মানে উপরে লেখা থাকবে লেভেল কমপ্লিট। আমি তখন থেকে অনেক মানে অনেক জিনিসগুলোকে অপশন বলে ফেলছি। যেমন এটাকে বলেছিলাম এই অপশন আসবে, অপশন নয়, এটা আপনার কাছে শো হয়ে যাবে, আমাদের প্রম্পট আসবে মেনলি। দ্যাটস দ্য প্যাথ টু দ্য টেস্ট ফোল্ডার, ইটস ইন দ্য ফ্রি কোড ক্যাম্প ফোল্ডার, লিস্ট দ্য কন্টেন্ট অফ দিস ফোল্ডার। তো লিস্ট করা তো খুবই ইজি, আমরা ls বলে একটা কমান্ড ইউজ করবো। ls কমান্ড ইউজ করলাম, তো ও বাবা এতগুলো জিনিস আছে এখানে, ঠিক আছে। বাট আমাদের লেভেল কমপ্লিট হয়ে গেছে। এতগুলো জিনিস থেকে ভাববেন না যে এরর এসছে, আমাদের ডিস্টার্ব হয়ে গেছে, আমরা ভুল কমান্ড ইউজ করেছি। আমাদের এখানে লেভেল কমপ্লিট হয়ে গেছে, সেই প্রম্পট এখানে চলে এসেছে। কন্ট্রোল এন্টারে প্রেস করব, দেন বলেছে দিস আর অল ফাইলস, দেয়ার ইজ নো মোর ফোল্ডার্স টু গো ইনটু হিয়ার, ইউ ক্যান ইউজ cd dot dot to go back a folder level. The two dots will take you back one level, go back to the free code camp folder. তো বলছে যে এখানে যে কটা যা জিনিস আছে, এই যে 860টা জিনিস আছে, স্ক্রল করলে দেখতে পাবেন। ও নট 860টা, এভাবে দেওয়া আছে, তো অনেকগুলোই আছে মোটমাট। তো এতগুলো জিনিস আছে, এতগুলো ফাইল আছে, নট জিনিস, এতগুলো ফাইল আছে। তো আমাদের এখানে কোনো ফোল্ডার নেই যাওয়ার মতো। তো আমরা এখন ব্যাকে যাব, আমাদের এই ফাইলগুলোর সঙ্গে কোনো দরকারই নেই, এগুলো আননেসেসারি আছে, জাস্ট এক্সাম্পলের জন্য। তো আমি সিডি দেন ডট ডট এই কমান্ডটাকে ইউজ করব ব্যাকে যাওয়ার জন্য, একটা ফোল্ডার ব্যাকে যাওয়ার জন্য। মানে আমরা তো কোন ফোল্ডারে ছিলাম যেন, প্রজেক্টের পরে আমরা টেস্ট ফোল্ডারে এসেছিলাম যত সম্ভব। একবার স্ক্রল করে দেখা যাক, না প্রজেক্টের পরে, প্রজেক্টের মধ্যে ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারটা ছিল, তার মধ্যে টেস্ট ফোল্ডার ছিল। তো আমি যখন সিডি ডট ডট লিখবো, আমাদের একটা ফোল্ডার আগে চলে যাবে, মানে আমরা চলে আসবো ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারে। কন্ট্রোল আর এন্টার প্রেস করবো সিম্পলি নেক্সট লেভেলে যাওয়ার জন্য। এবার বলছে টেস্ট got removed from the prompt since you left the folder and you are back in the free code camp folder. এবার দেখুন এই যে টেস্ট থেকে এইখানে আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে ফ্রি কোড ক্যাম্পে, কারণ আমরা ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারে চলে এসেছি cd dot dot কমান্ডের ইউজ করে। লিস্ট দ্য কন্টেন্ট অফ হোয়াটস হিয়ার টু রিমাইন্ড ইয়ারসেলফ। এখানে আমরা আবার ls কমান্ড ইউজ করব, কারণ আমাদের এখানে লিস্ট করতে বলেছে এখানে দেখার জন্য। আর দেন আমাদের এখানে এত কিছু চলে এলো, যা যা ছিল নোড মডিউলস সেম টু সেমই আছে যা দেখেছিলাম আগে। কন্ট্রোল এন্টারে প্রেস করব। There is a test folder you are just in. আমরা সেই টেস্ট ফোল্ডারটাকে দেখতে পাচ্ছি। বারবার করে আমার চোখে জল আসছে, আমার একটু ঠান্ডা লেগেছে মেবি, তাই চোখে জল আসছে। এনিওয়েজ, তার জন্য সরি, চোখে বারবার হাত দিচ্ছি। তো এখানে টেস্ট ফোল্ডার আমরা আছে, যেটার মধ্যে আমরা একটু আগে ছিলাম। ইউ ক্যান সি হোয়াটস ইন আ ফাইল উইথ মোর ফাইল
মোর and then file name. Use it to view what's in the package.json file. কোনো ফাইলকে আমরা ফাইলের মধ্যে কি আছে দেখার জন্য আমরা এখানে মোর কমান্ড ইউজ করতে পারি। এবার মোর কমান্ড ইউজ করার পরে আমাদের এখানে ফাইলটার নাম দিতে হবে, যে ফাইলটা আমরা ভিজিট করতে যাই বা দেখতে চাই, ভিউ করতে চাই, সেই ফাইলের নাম দিতে হবে। তো আমাদের এখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে package.json ফাইলটাকে দেখতে। তো আমি মোর লিখে package.json, কেস সেন্সিটিভ একটু মনে রাখবেন, তাই বানানগুলো ঠিকঠাক লিখবেন, দেন এন্টার প্রেস করলাম। তো এই যে আমাদের এখানে এগুলোই আছে, ঠিক আছে, ঘাবড়াবেন না, আপনার এখানে প্রম্পট আসেনি, বাট আপনার জিনিসটা সঠিকই আছে। আমি এখানে এন্টার প্রেস করব, ব্যাস, এই যে লেভেল কমপ্লিট। এবার আমরা কন্ট্রোল এন্টার প্রেস করব। ইট লুকস লাইক আ জেসন অবজেক্ট। এবার জেসন অবজেক্ট কি সেটা আমাদের না জানলেও চলবে, সেসব হাই লেভেলের জিনিসপত্র, জাভাস্ক্রিপ্ট, অবজেক্ট নোটেশন, এনিওয়েজ এসব আমাদের না জানলেও চলবে। আমরা এখন ব্যাশ স্ক্রিপ্টিং শিখছি। এবার বলেছে ইউ ক্যান এমটি দ্য টার্মিনাল উইথ ক্লিয়ার, দ্য টার্মিনাল লুকস আ লিটল ক্লাটার্ড, হোয়াই ডোন্ট ইউ ক্লিয়ার ইট। তো বলেছে এই যে আমাদের বড্ড বেশি মেসি লাগছে, জিনিসপত্র ঘেঁটে হয়ে আছে, এখানে অনেক অনেক জিনিসপত্র আছে। তো আমি এখানে ক্লিয়ার কমান্ড ইউজ করে, ক্লিয়ার কমান্ডের জন্য কোনো শর্ট ফর্ম নেই, CLEAR, ঠিকই বলে EAR, হ্যাঁ ঠিকই আছে। ক্লিয়ার কমান্ড ইউজ করলে ব্যাস আমাদের এখানে সবকিছু ক্লিয়ার হয়ে গেল, আর তার সঙ্গে আমরা লেভেল কমপ্লিট করে 7% হয়ে গেল আমাদের জিনিসটা। কন্ট্রোল এন্টারে প্রেস করলাম। নাও ইউ হ্যাভ আ ফ্রেশ স্ক্রিন, লিস্ট হোয়াটস ইন হিয়ার এগেন। আবার আমাদেরকে লিস্ট করতে বলেছে, আমরা তাই ls কমান্ড ইউজ করব। ls কমান্ড ইউজ করলাম, লেভেল কমপ্লিট হয়ে গেল। কন্ট্রোল এন্টার প্রেস করলাম। ইউ চেকড আউট দ্য টেস্ট ফোল্ডার এন্ড দ্য package.json ফাইল, হোয়াটস নেক্সট, হোয়াই ডোন্ট ইউ গো ইনটু দ্য নোড মডিউল ডিরেক্টরি। তো আমাদের এখানে নোড মডিউল ডিরেক্টরিতে যেতে বলেছে। এবার কোনো ফোল্ডার ওপেন করার জন্য আমাদের কমান্ড কি, cd, দেন আমরা এখানে নোড মডিউলস ফোল্ডারের নাম দিয়ে দেবো, ব্যাস এন্টার প্রেস করবো। দেখুন আমাদের এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, এই প্রম্পটটা চেঞ্জ হয়ে গিয়ে নোড মডিউলস হয়ে গিয়েছে, কারণ আমরা নোড মডিউলস ফোল্ডারে চলে এসেছি cd কমান্ডার ইউজ করে। লেভেলও তার সঙ্গে কমপ্লিট হয়ে গেছে। কন্ট্রোল এন্টারে প্রেস করবো। গরম লাগছে খুব, আমার ফ্যান চলছে তাও গরম লাগছে, বেশি কথা বললে গরমই লাগে আমার। আর এদিকে আমি বেশি কথা বলি, যেমন এখনটাই করছি। এবারে now the prompt includes node module since that's where you are, list what's in the folder। তো বলেছে নোড মডিউল আমরা আছি, ঠিক আছে। এবার আমাদের বলেছে লিস্ট হোয়াটস ইন দিস ফোল্ডার, এই ফোল্ডারে কি কি আছে তা জানার জন্য লিস্ট করতে বলছে। লিস্টের জন্য ls কমান্ড অলরেডি আমরা ইউজ করেছিলাম। তো এই যে ls করতে এতগুলো জিনিস আছে, লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে। কন্ট্রোল এন্টারে প্রেস করব, আমরা নেক্সট লেভেলে চলে আসবো। নেক্সট আমাদের বলেছে দ্যাটস আ লট অফ ফোল্ডার্স, এখানে প্রচুর ফোল্ডার আছে। ইউ ক্যান অ্যাড আ ফ্ল্যাগ টু আ কমান্ড টু ইউজ ইট ইন ডিফারেন্ট ওয়ে লাইক দিস ls, দেন আমরা ফ্ল্যাগ ls কমান্ড লিখলাম, দেন ফ্ল্যাগ। আমি এখনো টার্মিনালে দেখাবো প্র্যাকটিক্যালি। লিস্ট দ্য কন্টেন্টস অফ দ্য নোড মডিউলস ফোল্ডার in long list format, do that by adding the -l flag to the list command। এটা হাইফেন এক নয় কিন্তু, not one, this is not one, this is l, small l, ওকে। তো আমাদের এখানে কি করতে বলেছে, ফ্ল্যাগ ইউজ করবো আমরা এখানে। তো ls এখানে জিনিসটা একটু এমন ভাবে আছে না, আমরা এটাকে লং লিস্ট ফরম্যাটে নেবো। ls l হচ্ছে লং লিস্ট ফরম্যাটে আসবে। এই যে ls স্মল l করলাম, এন্টার করলাম, এই যে লং লিস্ট ফরম্যাটে চলে এসছে। এখানে আমাদের বলে দিয়েছে জিনিসটা রিড রাইটেবল কিনা, এই যে এইগুলোর মানে হচ্ছে রিড রাইটেবল বা এক্সিকিউটেবল কিনা। প্রত্যেকটা এক্সিকিউটেবল, রিডেবল, রাইটেবল, এনিওয়েজ। তো লেভেল কমপ্লিট হয়ে গেছে। কন্ট্রোল এন্টার প্রেস করবো নেক্সট কোশ্চেন আসার জন্য। ইট ইজ শোয়িং মোর ডিটেলস অ্যাবাউট ইচ আইটেম ইন হিয়ার অ্যান্ড ইটস আ লিটল ইজিয়ার টু রিড। এখানে বলছে যে এখানে একটু বেশি ডিটেলসে দেখাচ্ছে, তবে কি মডিফাই করা হয়েছিল কোন ডেটে, সমস্ত কিছু দেখাচ্ছে, পারমিশনও দেখাচ্ছে, আর লেখাগুলোর নামগুলোও খুব সুন্দরভাবে পড়া যাচ্ছে। ওয়ান অফ দ্য ফোল্ডার ইজ নেমড হ্যাশ, হোয়াই ডোন্ট ইউ চেঞ্জ ইনটু ইট। এখানে একটা ফোল্ডার আছে হ্যাশ নামে, আমরা সেখানে যেতে চাই। তো আমাদের খুঁজতে হবে না, খুঁজে গিয়ে ক্লিক করলে যে হবে তা নয়, কিন্তু আমরা সিম্পলি কমান্ড ইউজ করবো। আমরা তো টার্মিনালে আছে, আমাদের টার্মিনালে মাউসের কোনো কাজ নেই স্ক্রল করা ছাড়া। আর এভাবে কপি টপি করতে পারি, বাট এছাড়া আর কোনো কাজে লাগে না মাউস। তো cd হ্যাশ বলে লিখলাম আমরা, যেহেতু আমাদের হ্যাশ ফোল্ডারে যেতে হবে, cd হ্যাশ লিখলাম, ব্যাস। এন্টার প্রেস করলাম, আর এই যে আমরা হ্যাশ ফোল্ডারে চলে এলাম। নোড মডিউলস এর মধ্যে যে হ্যাশ নামক ফোল্ডারটা ছিল, সেই হ্যাশ ফোল্ডারে চলে এসেছি আমরা, ব্যাস, খুব ভালো। কন্ট্রোল এন্টার প্রেস করবো, লেভেল তো কমপ্লিট হয়ে গেছে। এখানে লিস্ট করতে বলেছে আমাদের কি কি আছে। তো ls, লিস্টের জন্য ls করলাম, সঙ্গে সঙ্গে ব্যাস চলে এসছে সবকিছু। এবার আমরা এখানে আবার কন্ট্রোল এন্টার প্রেস করবো। There is a few files and folders here. Can you tell the difference? Take a look at more of that readme.md file. তো এখানে অনেক জিনিসপত্র আছে, আমাদের বলেছে এই readme.md ফাইলটাকে রিড করতে। তার জন্য আমরা ইউজ করবো মোর কমান্ড, একটু আগেও আমরা ইউজ করেছিলাম। আর মোর
জানি না কি হলো, এদেরই কোনো ডিস্টার্ব হচ্ছে, আমার সিরিয়াসলি হচ্ছে, আমার কোনো ডিস্টার্ব না। আর এই যে আমি এমডিটা লিখলাম না, কিন্তু এমডিটা আমরা জাস্ট রিড মি লিখলাম, দেন ট্যাব প্রেস করলাম, তো এরা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে যে কি আছে, ব্যাস এন্টার প্রেস করলাম। এই যে এত কিছুই আছে, আমি এবার এন্টার প্রেস করবো, নিচে স্ক্রোল হবে, রিডমি ডট এমডি ফাইলটা আমরা খুলে আছে, সেখানে কিছু টেক্সট দেওয়া আছে, সেখানে কিছু লেখা টেখা আছে, ডকুমেন্টেশন আছে। আমরা যতবার এন্টার প্রেস করবো ততবার আমরা নিচে আসবো, তো ব্যাস আমি আবার এন্টার প্রেস করলাম, আমরা চলে এলাম, আমাদের পড়া হয়ে গিয়েছে। প্রিটেন্ড করার জায়গায় আমরা পড়ে নিয়েছি, কন্ট্রোল এন্টার করলাম। এমন না যে আপনাদের পড়তে হবে, ওগুলো পড়ার কোনো দরকার নেই। ও সরি, আমি শিফট এন্টার করেছিলাম তাই চেঞ্জ হলো না, কন্ট্রোল এন্টার করলাম। নাথিং noteworthy in there, you can't see what's in the here anymore, list the contents again। এখানে জানি না ইংলিশগুলো ঠিক আছে কিনা, আমার নিজের ইংলিশ খারাপ তাই আমি লোকাল ইংলিশ ধরতে পারছি না, বাট আমার ডাউট লাগছে। এনিওয়েজ, তো আমরা এলএস করলাম, ওকে, লেভেল কমপ্লিট হয়ে গেল, কন্ট্রোল এন্টার করলাম। that one file doesn't appear to have an extension, strange, take a look at more of that license file that doesn't show an extension। তো বলেছে আমাদের এই যে license.mit বলে এই জিনিসটার, এই ফাইলটার না কোনো এক্সটেনশন নেই, যেমন এটা .json আছে, এটা .md আছে, এটার কোনো এক্সটেনশন নেই। এবার এগুলোর কেন এক্সটেনশন নেই, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এগুলো কি ফাইল? না, এগুলো ফাইল নয়, এগুলো ফোল্ডার ব্লু আর গ্রিন কালারে হয়ে থাকে, আর যেগুলো ফাইল হয় সেগুলোর সঙ্গে এক্সটেনশন থাকে। বাট এক্সেপশন হচ্ছে এখানে, এটার কোনো এক্সটেনশন নেই। তো আমাদের এটাকে পড়তে বলছে, এটাও আমরা সেম কমান্ড ইউজ করেই পড়বো, মোর দেন লাইসেন্স আর ট্যাব ইউজ করবো, ব্যাস। আমরা অত কেন লিখবো? তো আমরা এখানে এই জিনিসটা পড়তে পাচ্ছি। এবার এন্টার প্রেস করবো, বলেছিলাম এন্টার প্রেস করলে স্ক্রোল হবে, আবার এন্টার প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম, আবার এন্টার প্রেস করলাম, আবার প্রেস করলাম, ব্যাস আমাদের পড়া কমপ্লিট। আমরা সব পড়ে নিয়েছি, আমরা রোবট। Pretend you read all that. It looks a little messy in here again, so why don't you clear the terminal? প্রিটেন্ড করা যাক আমরা সবকিছু পড়ে নিয়েছি, ধরা যাক আমরা সবকিছু পড়ে নিয়েছি, আমরা সব মুখস্থ করে নিয়েছি, যা জিজ্ঞেস করবে আমরা পেরে যাব। এবার বলছে বড্ড বাজে দেখতে লাগছে জিনিসটা, একটু ক্লিয়ার করা যাক। হ্যাঁ, তো করা যাক, ক্লিয়ার কমান্ড ইউজ করবো, ক্লিয়ার হয়ে যাবে সিম্পলি। লেভেল কমপ্লিট, আমি এখানে কন্ট্রোল এন্টার প্রেস করবো। বেটার রিমাইন্ড ইউরসেলফ হোয়াটস ইন হিয়ার উইথ দ্য লিস্ট কমান্ড। এমন ধরনের জিনিসপত্র থেকে ঘাবড়াবেন না, এখানে বেসিক্যালি এইটাই বলেছে যে লিস্ট কমান্ড ইউজ করে আপনারা চেক করুন যে এখানে আর কি আছে, রিমাইন্ড ইউরসেলফ, মনে করুন যেখানে কি কি আছে। তো আমরা এলএস বলে লিখবো, লিস্ট কমান্ড যখন লেখা থাকবে তখন বুঝে যাবেন যে এলএস কমান্ড ইউজ করতে বলেছে। তো এলএস করলাম, ব্যাস সিম্পলি চলে এসছে যা যা ছিল। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, গো ইনটু দ্যাট এসআরসি ডিরেক্টরি টু সি হোয়াট ইউ ক্যান ফাইন্ড ইন দেয়ার। তো এসআরসি ডিরেক্টরিতে যাওয়ার জন্য আমাদের কি কমান্ড ইউজ করতে হবে? ডেফিনেটলি সিডি কমান্ড ইউজ করতে হবে। আমরা তো পড়েইছিলাম চেঞ্জ ডিরেক্টরি, সিডি ফুল ফর্ম, সিডি এসআরসি করলাম, ব্যাস লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, ভিউ দ্য ফুল প্যাথ অফ দিস ডিরেক্টরি। কিছু মনে পড়ছে? ফুল প্যাথ দেখবার জন্য আমরা কি কমান্ড ইউজ করছিলাম? আমরা ইউজ করছিলাম প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, পিডব্লিউডি। তো পিডব্লিউডি ইজি সঙ্গে সঙ্গে চলে এলো। ওয়ার্ক স্পেসের মধ্যে প্রজেক্ট ফোল্ডারে আছি, তার মধ্যে ফ্রি কোড ক্যাম্প ফোল্ডারে আছি, তার মধ্যে নোড মডিউলস ফোল্ডারে আছি, তার মধ্যে আবার হ্যাশ ফোল্ডারে আছি, তার মধ্যে আমরা এসআরসি ফোল্ডারে আছি। ইয়েস, উই আর ইন দ্যাট এসআরসি ফোল্ডার। লেভেল কমপ্লিট 15%, ভেরি গুড। এখনো পর্যন্ত যারা এতদূর পর্যন্ত দেখেছে প্লিজ একবার লাইক করে দিও, আমরা পুরো জিনিসটাকেই কমপ্লিট করবো। আমি জানি না এখনো যে এটা কিন্তু পার্ট করে দিতে চলেছি বা টোটালি আপলোড করতে চলেছি কিনা, বাট প্লিজ লাইক করে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে, খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি আরো বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। এনিওয়েজ, বিজ্ঞাপন যাক, এখন শুরু করা যায় এগুলো। গেটিং ডিপার স্টিল, ইউ ক্যান সি দ্যাট ইচ নিউ ফোল্ডার হ্যাজ আ স্ল্যাশ ইন ফ্রন্ট অফ ইট, টেক আ লুক অ্যাট হোয়াটস ইন দিস ফোল্ডার। তো আমাদের বলেছে টেক আ লুক অ্যাট হোয়াটস ইন দিস ফোল্ডার, এই ফোল্ডার এসআরসি ফোল্ডারের মধ্যে কি আছে সেটা দেখার জন্য। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কিন্তু লিস্ট বলে কোনো কিছু মেনশন নেই, বাট আমরা এখানে এলএসটাই ইউজ করব, কারণ এখানে বলেছে ফোল্ডারের মধ্যে কি আছে সেটা দেখতে, আর ফোল্ডারের মধ্যে কি আছে দেখার জন্য, সেটার জন্য আমরা এলএস কমান্ড ইউজ করে থাকি, লিস্ট কমান্ড ইউজ করে থাকি, নট লিস্ট কমান্ড, এলএস কমান্ড। তো ব্যাস আমাদের এখানে আছে index.js, ঠিক আছে, একটা ফাইল আছে index.js। কন্টিনিউ ক্লিক করলাম, অনলি ওয়ান ফাইল হিয়ার, শো মি হোয়াটস ইন ইট উইথ মোর। তো বলেছে এটার মধ্যে কি আছে সেটা আমাদের মোর কমান্ডের সঙ্গে দেখাতে। তো index.js, ব্যাস সিম্পলি ট্যাপ করলাম, ব্যাস হয়ে গেল। তো আমাদের এই ফাইলটার মধ্যে এইসব জিনিসই লেখা আছে, জিনিসটা কি লেখা আছে আমাদের তা জানতে হবে না, আমাদের কোনো যায় আসে না কি লেখা আছে, ঠিক আছে, ওগুলো জাভাস্ক্রিপ্ট, আমরা ব্যাশ শিখছি এখন। ইটস সাম জাভাস্ক্রিপ্ট, হা 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 হা। I think you have fooled around enough. Why don't you navigate out of here? Change back to the hash directory. তো আমাদের বলেছে এখানে তেমন কিছুই নেই আমাদের জিনিসপত্র, তো আমাদের বলেছে হ্যাশ ডিরেক্টরিতে চলে যেতে। আমরা আছি কিন্তু এসআরসি ডিরেক্টরিতে, আমরা ছিলাম হ্যাশ ডিরেক্টরিতে, হ্যাশ থেকে আমরা এসআরসি ডিরেক্টরিতে বা এসআরসি ফোল্ডারে
আমাদের আবার যেতে বলছে হ্যাশ ডিরেক্টরি বা হ্যাশ ফোল্ডারে। তো আমরা সিডি কমান্ডের ইউজ করব, সিডি, বাট সিডি আমরা এখানে হ্যাশ লিখলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, কারণ আমরা এসছি এই ফোল্ডারের মধ্যে এখন আছি, মানে হ্যাশ ফোল্ডারের মধ্যে যে এসআরসি ফোল্ডার ছিল সেই ফোল্ডারের মধ্যে আছি। আর আগের ফোল্ডারটায় যাওয়ার জন্য আমাদের কিন্তু ফোল্ডারের নাম দিতে হয় না সিডি কমান্ডের পরে, সিডি কমান্ডের পরে জাস্ট দুটো ফুল স্টপ বা দুটো ডট দিতে হয়। তো আমি দুটো ডট দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম, ব্যাস আমরা হ্যাশ ফোল্ডারে চলে এসেছি। লেভেল কমপ্লিট 17%, কন্ট্রোল এন্টার। You are getting pretty good. Change back to the node modules directory. তো আমাদের বলেছে নোড মডিউল ডিরেক্টরিতে যেতে। তো যদি কারোর মনে না থাকে নোড মডিউল ডিরেক্টরি পুরো নাম কি আছে, যদি কেউ স্পেলিং গুলো দেখতে চায় তো এলএস করতে পারে। ব্যাস এলএস করবার পর এই যে আমাদের আচ্ছা নোড মডিউল ডিরেক্টরি মানে এটা, তো আমাদের আবার সিডি করতে হবে, সিডি ডট ডটই করতে হবে, সরি। তো সিডি ডট ডট করলাম, নোড মডিউল ডিরেক্টরিতে চলে এলাম, আমি একটু ভুলে গিয়েছিলাম। 18% কমপ্লিট হয়ে গেল, কন্ট্রোল এন্টার প্রেস করলাম। এবার বলেছে ইউ ক্যান গো ব্যাক টু ফোল্ডার্স, আমরা দুটো ফোল্ডার আগে যেতে পারি এই কমান্ডটা ইউজ করে। ইচ সেট অফ ডটস, এখানে কিন্তু ভালো করে দেখুন এই স্ল্যাশের পরে 3টে ডট বলেনি, এটা এই আবছা জায়গাটার মধ্যে নেই কিন্তু, সরি বড্ড বেশি জুম হয়ে গেল, এটা এই আবছা জায়গাটার মধ্যে নেই কিন্তু এই ডটটা, এই যে এই আবছা জায়গাটুকুর মধ্যে, এই যে ধূসর জায়গাটুকুর মধ্যে যেগুলো আছে সেগুলোই আমাদের কমান্ড। ইচ সেট অফ ডটস রিপ্রেজেন্ট অ্যানাদার ফোল্ডার লেভেল, গো ব্যাক টু দ্য প্রজেক্ট ডিরেক্টরি ফ্রম দ্য নোড মডিউলস ডিরেক্টরি। তো আমাদের বলেছে এখান থেকে ডিরেক্ট প্রজেক্ট ডিরেক্টরিতে যেতে, এই ডিরেক্টরিতে যেতে। তো আমরা সিডি ডট ডট করলে আমরা যেতাম ফ্রি কোড ক্যাম্প ডিরেক্টরিতে, মানে এর আগের ডিরেক্টরি, এই হচ্ছে নোড মডিউল ডিরেক্টরি, আগের ডিরেক্টরি ফ্রি কোড ক্যাম্পে যেতাম। সিডি ডট ডটে যখন ক্লিক করবো তখন এই প্রজেক্ট ফোল্ডারে সরি ফ্রি কোড ক্যাম্পে চলে আসবো। আর সিডি ডট ডট স্ল্যাশ দিয়ে যখন আবার ডট ডট করবো তখন আমি চলে আসবো কোথায়, এখানে স্পেস হবে না, ডট ডট প্রেস করবো, তখন আমি চলে আসবো আগেরটায়, মানে প্রজেক্ট ফোল্ডারে এসে গিয়েছি। লেভেল কমপ্লিট, কন্ট্রোল এন্টার। ইউ আর ব্যাক ইন দ্য প্রজেক্ট ফোল্ডার হোয়ার ইউ স্টার্টেড, লিস্ট হোয়াটস ইন হিয়ার। এগেন আমি ভুলভাল কিছু একটা বলে গেলাম। তো বলেছে এখানে কি আছে সেটা দেখতে হবে, এলএস করবো অবশ্যই, লিস্ট করলাম, ব্যাস এখানে এই জিনিসগুলো আছে। ফ্রি কোড ক্যাম্প একটাই ফোল্ডার ছিল, কন্ট্রোল এন্টার প্রেস করলাম, হয়ে গেল। দ্যাটস রাইট, হোয়াই ডোন্ট ইউ গেট আ ফ্রেশ স্টার্ট বাই ক্লিনিং দ্য টার্মিনাল। বলেছে জিনিসপত্র মিস হয়ে গিয়েছে, একটা ফ্রেশ স্টার্ট করো, তো ক্লিন করে নাও। ক্লিন কমান্ড, সরি নট ক্লিন কমান্ড, ক্লিয়ার কমান্ড। ক্লিয়ার দিলাম, এন্টার করলাম, ব্যাস হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, সরি কন্ট্রোল এন্টার প্রেস হয়নি, কন্ট্রোল এন্টার প্রেস করলাম। ইউ উইল বি মেকিং আ ওয়েবসাইট বয়লার প্লেট, আমরা এখানে একটা ওয়েবসাইট বয়লার প্লেট বানাবো। ভাববেন না যে আমাদের ওয়েবসাইট বানাতে হবে বা এমন কোনো কিছু টাফ জিনিস, রকেট সায়েন্স না। আমরা ব্যাশ শিখছি, আমরা জাস্ট ব্যাশটা শিখছি একটা বয়লার প্লেট বানানোর সঙ্গে, ঠিক আছে? বয়লার প্লেটের সঙ্গে আমাদের কোনো কাজকর্ম নেই, আমরা শুধু ব্যাশ শিখছি এখানে। ইউ উইল বি মেকিং আ ওয়েবসাইট বয়লার প্লেট, ইউ ক্যান মেক আ নিউ ফোল্ডার উইথ mkdir। mkdir স্ট্যান্ডস ফর মেক ডিরেক্টরি। এই কমান্ডগুলোকে আপনারা এমনভাবে মনে রাখতে পারেন যেরকম লিস্ট ls, ঠিক আছে, mkdir মেক ডিরেক্টরি, সিডি চেঞ্জ ডিরেক্টরি, এমন ধরনের। তো mkdir এখানে মেক ডিরেক্টরি, যা কিনা আমাদের ফোল্ডার বানাতে বা ডিরেক্টরি বানাতে হেল্প করে। মেক আ ওয়েবসাইট ডিরেক্টরি ইন দিস প্রজেক্ট, রিমেম্বার দ্যাট ডিরেক্টরি অ্যান্ড ফোল্ডার মিন দ্য সেম থিং, ঠিক আছে? মনে রাখবেন ডিরেক্টরি এবং ফোল্ডার একই জিনিস, আমি আগেও বলেছি। তো mkdir এবার বলেছে আমাদের একটা ফোল্ডার বানাতে, যার নাম কি হবে, যার নাম হবে ওয়েবসাইট। ওকে, তো mkdir কমান্ড ইউজ করবো, দেন আমরা ফোল্ডারের নাম যেটা দিতে বলেছে সেটা দেবো। mkdir ওয়েবসাইট করলাম, 20% হয়ে গেল, লেভেল কমপ্লিট, ব্যাস কন্ট্রোল এন্টার প্রেস করলাম। লিস্ট হোয়াটস হিয়ার টু মেক শিওর ইট গট ক্রিয়েটেড। এবার আমরা ls এ ক্লিক করবো আর দেখতে যে আমাদের এখানে এই যে প্রজেক্ট ফোল্ডারটা, এটা অলরেডি ওয়েবসাইট বলে ফোল্ডারটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ তৈরি হয়েছে, এই যে গ্রিন কালার এটা প্রি কোড ক্যাম্প ফোল্ডার, আর এই যে ওয়েবসাইট ব্লু কালারে এটা হচ্ছে ওয়েবসাইট ফোল্ডার, যেটা আমরা এক্ষুনি বানিয়েছি। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, ইট ওয়ার্কড, এটা কাজ করেছে। দ্য ওয়েবসাইট ফাইলস উইল বি ইন দ্য নিউ ডিরেক্টরি, চেঞ্জ টু দ্য ওয়েবসাইট ডিরেক্টরি সো ইউ ক্যান স্টার্ট ক্রিয়েটিং দেম। এবার আমাদের বলেছে যেতে ওয়েবসাইট ডিরেক্টরিতে, কারণ আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো ওই ডিরেক্টরিতে, মানে ওয়েবসাইট ডিরেক্টরি বা ওয়েবসাইট ফোল্ডারে থাকবে, ঠিক আছে? তো সিডি করলাম, আর আমরা এবার লিখবো ওয়েবসাইট। ওয়েবসাইট পুরো লেখার দরকার নেই, ট্যাব প্রেস করে দেবো, WE লিখলাম, ট্যাব প্রেস করলাম, ব্যাস এন্টার করলাম, সিম্পলি, ব্যাস লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার, লিস্ট দ্য কন্টেন্টস অফ দ্য ওয়েবসাইট ফোল্ডার। এবার বলেছে এর ভিতরে যে কন্টেন্ট আছে সেগুলোকে লিস্ট করতে, ls করবো, সিম্পলি হয়ে গেল, ব্যাস লেভেল কমপ্লিট। এবার অনেকেই ঘাবড়ে যাবে, কই কিছু তো এলো না, আসবে বা কেন? আমরা ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে তো ওয়েবসাইট ফোল্ডারটাই তো সবাই বানালাম, এর মধ্যে কোনো ফাইল কি বানিয়েছি? না, বানাইনি, ওই জন্য কোনো কিছুই নেই, কোনো ফোল্ডার নেই, কোনো ফাইল নেই, কিছুই নেই। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, ইটস আ ব্র্যান্ড নিউ, দেয়ারস নাথিং ইন ইট, এর মধ্যে কিছুই নেই, এটা নতুন একদম আনকোরা চকচকে জিনিস। যেমন আমি বললাম
The echo command lets you print anything to the terminal. You used it in the first lesson. Just type what you want to print after it. Use it to print hello website to the terminal. এবারে echo command কি করে, আমাদের আগে একদম শুরুতেই আমরা echo command ইউজ করেছিলাম hello world বলে, না hello terminal ছিল, যাই হোক এনিওয়েজ। তো echo লিখলে আমরা echo পরে যে মেসেজটা লিখবো সেই মেসেজটা আমাদের প্রিন্ট হয়ে চলে আসবে। ওকে, তো আমরা এখানে ইউজ ইট টু প্রিন্ট হ্যালো ওয়েবসাইট টু দ্য টার্মিনাল। তো আমরা এখন এখানে echo command ইউজ করব আর বলবো হ্যালো ওয়েবসাইট প্রিন্ট হয়ে যেন চলে আসে। তো echo command ইউজ করলাম, দেন আমরা এখানে মেসেজটা লিখবো, মেসেজটা হচ্ছে হ্যালো ওয়েবসাইট, ব্যাস হ্যালো ওয়েবসাইট এখানে চলে এসেছে, লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে, কন্ট্রোল এন্টার প্রেস করব। ওয়েবসাইট ইউজুয়ালি হ্যাভ অ্যান index.html ফাইল, ইউ ক্যান ইউজ টাচ দেন ফাইল নেম টু ক্রিয়েট আ নিউ ফাইল। টাচটা হচ্ছে কমান্ড, আর তারপর আমরা সেই ফাইলের নাম দেবো যে ফাইলটা আমরা বানাতে চাইছি, যে নামের ফাইল আমরা বানাতে চাইছি। ক্রিয়েট index.html, আমাদের এখানে এই ক্ষেত্রে index.html বানাতে হবে। আর এই যে জিনিসটা, এটাকে আমরা সেভ নিয়ে ইগনোর করতে পারি। এই জিনিসটা বলেছে যে ওয়েবসাইটে index.html নামে ফোল্ডার মানে ফাইল থাকে, মেইন ফাইল যেটা HTML ফাইল যেটা হয় সেটা index.html। ওয়েবসাইটের ব্যাপারে আমরা অন্য একটা ভিডিওতে জানবো, এসব এখন আমরা index.html ব্যাপারে বেশি গভীর না জানলে হবে। index.html বেসিক্যালি একটা ফাইল আমরা এখানে মনে রাখবো, কিছুদিন পরে একটা ওয়েবসাইট বানানোর একটা আমি আনবো ভিডিও। এনিওয়েজ ইউ ক্যান ইউজ টাচ, তো আমরা এখানে টাচ বলে এটা ইউজ করবো, সরি এইচ, মনে রাখবেন স্পেলিংগুলো ঠিকঠাক খেয়াল রাখবেন, নইলে এরর আসবে। টাচের পরে বলেছে ফাইল নেম, তো ফাইল নেম index.html, ব্যাস এন্টার, সিম্পল, তৈরি হয়ে গেল আমাদের এখানে, লেভেল কমপ্লিট। এবার আমরা কন্ট্রোল এন্টার প্রেস করলাম। দে ইউজুয়ালি হ্যাভ আ CSS ফাইল অ্যাজ ওয়েল, ক্রিয়েট style.css ইন দ্য ওয়েবসাইট ফোল্ডার। CSS ফাইল কি জিনিস আমাদের জানতে হবে না, CSS ফাইল একটা ফাইল, আমাদের বলেছে style.css নামে একটা ফাইল এর মধ্যে বানিয়ে রাখতে, এই ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে বানিয়ে রাখতে। সেম প্রসেস, style.css, টাচ হয়ে গেল। এক সেকেন্ড, টাচ স্টাইল styles.css আমাদের এখানে দেখবেন, এখানে কেন এলো না, প্রম্পট এলো না যে লেভেল কমপ্লিট হয়েছে, তার কারণ আমি এখানে style.css করেছি, styles.css করিনি। ওকে, তো আমি এটাকে এখন রিমুভ করতেও পারি, নাও করতে পারি। আচ্ছা আমি করেই দিই। রিমুভ করবার জন্য কমান্ড হচ্ছে rm, এটা আমরা পরে গিয়ে আমরা দেখবো, এখন না জানলেও চলবে। আমি জাস্ট রিমুভ করলাম, দেন আমরা এখানে আবার সেই ক্লিয়ার করলাম। ওকে, দেন টাচ ইউজ করবো, টাচ ইউজ করার পরে styles.css, এন্টার, ব্যাস লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার করলাম। লিস্ট দ্য কন্টেন্ট অফ দ্য ওয়েবসাইট ফোল্ডার টু মেক শিওর দ্যাট দে গট ক্রিয়েটেড। ls করলাম, কন্টেন্ট কি কি আছে দেখিয়ে দিল, html আর দেন css ফাইলটা আছে, যেগুলো আমরা বানালাম টাচ ইউজ করে, টাচ কমান্ড ইউজ করে। এমন নয় যে টাচ করলাম ফোল্ডার তৈরি হয়ে গেল, ফাইল তৈরি হয়ে গেল, না, এতটা টেকনোলজি অ্যাডভান্স হয়নি এখনো। টাচ স্ক্রিন মোবাইল এসছে মানছি, টাচ স্ক্রিন মনিটর টনিটর অনেক কিছুই টাচ স্ক্রিনে শিখেছে, হাওয়ায় টাচ করলাম ফাইল তৈরি হয়ে যাবে এমন কিন্তু হয়নি, ঠিক আছে। টাচ মানে আমরা এখানে কমান্ড ইউজ করছি। আমি জানি না আমি ঠিকঠাক এক্সাম্পল দিলাম কিনা, কি বললাম আমি নিজেও ঠিক জানি না, বাট কিছুটা বলে দিলাম। There. Next is a JavaScript file. Create index.js in the website folder with the method you have been using. এবার বলেছে index.js নামে একটা ফাইল বানাতে, ওই সেম ডিরেক্টরি বা সেম ফোল্ডারের মধ্যে, মানে ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে সেম মেথড ইউজ করে। সেম মেথড কি ছিল, টাচ, সরি আমি ভুল লিখলাম, টাচ, ব্যাস টাচ index.js হয়ে গেল, চলে গেল, একটা নতুন ফাইল তৈরি হয়ে গেল যেমন বলেছিল আমাদের করতে। কন্ট্রোল এন্টার করলাম, ব্যাস নেক্সট লেভেলে চলে এলাম। You might turn this into a git repository. Create .git ignore in the website folder with the same method. এটা আমরা একটা git repository হিসেবেও আমরা এটাকে কনভার্ট করতে পারি। সেটার জন্য আমাদের .git ignore বলে একটা ফোল্ডার বানাতে হবে, ফাইল বানাতে হবে। তো আমরা এখানে touch .git ignore, ব্যাস লেভেল কমপ্লিট। এটা আমাদের বেশি কোনো কিছু নয়, কোনো রকেট সায়েন্স নয়, জাস্ট touch.git ignore বলে একটা ফাইল বানাতে হবে। এমন নয় যে আমরা এই style.css বা index.html নিয়ে কাজ করবো বা এই .git ignore নিয়ে কাজ করবো, না, এত কিছু না। আমরা ব্যাশ শিখছি, বারবার মনে রাখবেন ব্যাশ শিখছি, তাই এদিক ওদিক হারিয়ে যাবেন না, লাইনে থাকুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ট্রেন এসে ধাক্কা মারবে না আপনাকে, আমরা সাবধানেই পৌঁছে যাবো। লিস্ট দ্য কন্টেন্ট অফ দ্য ওয়েবসাইট ফোল্ডার টু সি ইউর নিউ ফাইল। এবার আমরা এখানে ls কমান্ড ইউজ করবো, এখানে কি কি আছে দেখার জন্য, index.html, index.js, style.css। এখানে কিন্তু .git ignore জিনিসটা নেই, কেন নেই ঘাবড়াবেন না, তৈরি হয়েছে কিন্তু, কারণ নইলে লেভেল কমপ্লিট হতো না। কেন নেই সেটা এক্ষুনি আসবে আমাদের সামনে। কন্ট্রোল এন্টার প্রেস করলাম। দেয়ার ইজ 3 files, বাট হোয়াটস দ্য .git ignore ফাইল, আই থিঙ্ক ইটস হিডেন। এটা হ্যাঁ, এটা লুকোনো আছে, এটা র এজেন্ট, এটা একটা র এজেন্ট, লুকায়িত ভাবে থাকে। মোস্ট কমান্ডস হ্যাভ আ // help flag to show
what the command can do, display the help menu for the ls command. Here is an example, কমান্ডের পরে ফ্ল্যাগ। তো বলছে কমান্ডের পরে কিছু ফ্ল্যাগ থাকে যে ফ্ল্যাগগুলোকে ইউজ করে আমরা সেই কমান্ডগুলোকে আরো প্রিসিয়াস ভাবে ইউজ করতে পারি। তো এখানে ls করলাম, দেন আমাদের ফ্ল্যাগটার নাম দিতে হবে। তো ফ্ল্যাগের নাম হচ্ছে হেল্প স্ল্যাশ স্ল্যাশ, আমরা কমান্ড ইউজ করলাম। এই কমান্ডের ls কমান্ডের আরো কি কি ফিচার আছে বা আরো কি কি জিনিসপত্র আছে, ls কমান্ডের সঙ্গে আরো কি দিলে কি আসতে পারে সেগুলো আমরা স্ল্যাশ স্ল্যাশ হেল্প দিলে পেয়ে যাবো। ব্যাস, লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার করবো। Scroll through the menu to see the flags that go with ls. The flag you are looking for is slash slash all or slash a for short. List all the contents of the website folder using the correct flag. এবার এখানে আপনারা এগুলো পড়তে পারেন, এখানে হিন্ট দেওয়াই আছে বাট আপনারা এখানে পড়তে পারেন। আর যখন হারিয়ে যাবেন ট্র্যাক থেকে তখন গেটা হিন্টে ক্লিক করলে ওরাই ভাবে বলে দেবে। এবার দেখুন এই যে এই যে ডু নট ইগনোর এন্ট্রি স্টার্টিং উইথ ডট। এবার এখানে আমরা তো ওটা ডট গিট ইগনোর বলে ফাইল বানিয়েছিলাম, তো এখানে এটাই বলছে যে অলে ক্লিক করলে ফোল্ডারের মধ্যে যা থাকবে, যা কিছু থাকি না থাকুক না কেন সব কিছু শো করে দেবে। তো আমরা এবার এখানে সিম্পলি ওটাই করবো, ls দিয়ে আমরা ফ্ল্যাগটা ইউজ করবো। কি ফ্ল্যাগ? এ ফ্ল্যাগ, অল ফ্ল্যাগ। ওকে, স্ল্যাশ স্ল্যাশ দিলে আমরা অল লিখবো, বাট আমরা এখানে শর্ট ইউজ করবো। সবসময় শর্টকাটে যাওয়া ভালো কিছু কিছু ক্ষেত্রে, এতে সময় বাঁচে। সবসময় নয় তাই বলে ls এ করলাম, আমি সবসময় যাওয়া ভালো, আবার সবসময় নয়। আমি ভুল বকছি, আপনারা খারাপ মনে করবেন না। ওকে, এবার দেখুন ডট গিট ইগনোর index.html, index.js, style.css সব কিছু চলে এসেছে। লেভেল কমপ্লিট। ওকে, কন্ট্রোল এন্টার প্রেস করবো সিম্পলি, ব্যাস। আচ্ছা, দেয়ার ইজ দ্য হিডেন ফাইল। ওকে, দেয়ার ইজ দ্য হিডেন ফাইল। এখানে সেই হিডেন ফাইলটা আছে, র এজেন্ট এখানেই আছে। ডু ইউ সি ইট? দেখতে পাচ্ছেন? ইট ডিডন্ট ডিসপ্লে বিফোর, আগে দেখানো হয়নি। ইট অলসো ইনক্লুডস ডট অ্যান্ড ডট ডট। ইউ ইউজ cd ডট ডট টু গো ব্যাক আ ফোল্ডার আর্লিয়ার, চেঞ্জ টু দ্য cd ডট ডিরেক্টরি। বলেছে এখানে ডট বলে একটা ফোল্ডার আছে, আবার ডট ডট বলে একটা ফোল্ডার আছে, কিন্তু আমরা cd ডট ডট জিনিসটা কমান্ডটা ইউজ করে আমরা একটা ফোল্ডারই আগে যেতাম। তো আমরা এই যে ফোল্ডারটা যদি যেতে চাই cd ডট, আমরা যদি cd ডট করি তাহলে আমরা কি এই ফোল্ডারের মধ্যে যাব বা ব্যাকে যাব? আমরা কোনোটাতেই কোনো কিছুই হবে না আমাদের এখানে। ঠিক আছে, দেখুন কোনো কিছুই ফারাক পড়েনি। আমরা না এই ডট ফোল্ডারে এসেছি বা না একটা ফোল্ডার আগে গিয়েছি, ওয়েবসাইটে আগের ফোল্ডারটা গিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার করলাম। লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে। তার সঙ্গে এই যে এখানে বলছে তুমি কোথাও যাওনি, দ্য ডট টেক্স ইউ টু দ্য ফোল্ডার ইউ আর ইন অ্যান্ড ডট ডট টেক্স ইউ ব্যাক। ডট সেই ফোল্ডারে নিয়ে যায় যে ফোল্ডারে আমরা অলরেডি আছি। ঠিক আছে, আর ডট ডট নিয়ে যায় তার আগের ফোল্ডারে, ওয়ান আপ ফোল্ডার। ওয়েবসাইট নিড সাম ইমেজ, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি ইন দ্য ওয়েবসাইট ফোল্ডার। বলেছে একটা ওয়েবসাইটে কিছু ইমেজ থাকলে ভালো হয়। তো এবার সেই আমাদের ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে, এই ফোল্ডারের মধ্যে, এই ডিরেক্টরির মধ্যে আমাদের একটা ফাইল বানাতে হবে, একটা ইমেজ ফাইল বানাতে হবে, যেটার নাম হবে ব্যাকগ্রাউন্ড, যেটা এক্সটেনশন হবে ডট জেপিজি। সেটা বানানোর জন্য আমরা কি ইউজ করবো? টাচ ইউজ করবো, টাচ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি। ব্যাস, সিম্পলি হয়ে গেল। লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার প্রেস করবো। নেক্সট অ্যাড আ হেডার ইমেজ। আপনারা চাইলে ls করে দেখতেও পারেন এখন বা পরবর্তীকালে করবেন। ঠিক আছে, যদি সঠিক করে থাকেন, সঠিক কমান্ড দিয়ে থাকেন, তাহলে অবশ্যই লেভেল আপ হয়ে যাবে। নেক্সট অ্যাড আ হেডার ইমেজ, ক্রিয়েট হেডার ডট পিএনজি ইন দ্য ওয়েবসাইট ফোল্ডার। তো আমরা এখানে একটা হেডার ইমেজ বানাবো, আমরা এখানে টাচ লিখবো, হেডার ডট পিএনজি পিএনজি। ব্যাস, হয়ে গেল। আমরা লেভেল কমপ্লিট। চলে এলাম, 28% কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি ক্রিয়েট ফুটার ডট জেপিজি, জেপিইজি। ভালো করে দেখবেন, এটা কিন্তু বলেনি জেপিজি, এটা বলেছে জেপিইজি। ওকে, আর আমার খুব ঘাম হচ্ছে তাই বারবার আমি মুখ মুছছি, কিছু মনে করবেন না। ফাইনালি ক্রিয়েট ফুটার ডট জেপিইজি ইন দ্য ওয়েবসাইট ফোল্ডার। তো এবার আমরা সেম কমান্ড ইউজ করবো, টাচ আর দেন ফুটার ডট জেপিইজি, নট জেপিজি, জেপিইজি। হয়ে গেল। লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার। ইউজ দ্য লিস্ট কমান্ড টু চেক আউট দ্য ইমেজেস ইউ জাস্ট অ্যাডেড। এক সেকেন্ড দেখতে চাই রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, অবশ্যই রেকর্ড হচ্ছে। ইউজ দ্য লিস্ট কমান্ড টু চেক আউট দ্য ইমেজেস ইউ জাস্ট অ্যাডেড। লিস্ট কমান্ডের ইউজ করবো। লিস্ট কমান্ড মানে এই না যে আমরা লিস্ট বলে লিখবো। ঠিক আছে, এটা বোল্ড করা আছে ভেবে অনেকেই হয়তো ভুল করে লিস্টই লিখে দেবে, বাট লিস্ট লিখলে এখানে এরর আসবে। আমরা ls লিখবো, আই আর টি বাদ, ls এন্টার করলাম। ব্যাস, আমরা বানিয়েছিলাম, হ্যাঁ তৈরি হয়েছে, সত্যিই তৈরি হয়েছে। কন্ট্রোল এন্টার করলাম, হয়ে গেল। লুকস লাইক দ্য ইমেজেস শো আপ ইন পিঙ্ক। ইমেজগুলো আমরা এখানে পিঙ্ক কালারে দেখতে পাবো, আর ফাইলগুলো আমরা এখানে হোয়াইট কালার আর তার সঙ্গে এক্সটেনশন দেখতে পাবো। ফোল্ডারগুলো গ্রিন আর ব্লু কালারে। ওকে, দ্যাট ইজ অলসো 3 ফন্টস। ফন্ট মানে হচ্ছে লেখার ধরন, ওই যে স্টাইলগুলো ওগুলো হয়। The first one is Roboto. Create roboto.font in the website folder. Same method, touch roboto.font. Font. Enter.
এখানে টেস্ট শুট পাস দেখাচ্ছে, এখানে কোনো কিছু এলো না। কেন এলো না? কারণ আমি এখানে স্পেলিং ভুল করেছি। আমি বলেছিলাম না এসব কেস সেন্সিটিভ, বানান বড় মানে ক্যাপিটাল বা স্মল হয়ে গেলে প্রবলেম হয়, তো এটা কেস সেন্সিটিভ। তো আমি এখানে ক্লিয়ার করব, করে আমি এখান থেকে RM করব। RM মানে হচ্ছে রিমুভ, ডিলিট করা যেটা বলে। এটা আপনাদের এখন না জানলে চলবে, আমরা একটু পরে যেহেতু ওটা এক্সপ্লোর করবো, ডিপ ডাইভ করবো। রোবট ডট ফন্টটাকে আমরা ডিলিট করে দেবো, যেটা আমি বানিয়েছিলাম ভুল করে, ঠিক আছে। এবার তার সঙ্গে আমি টাচ কমান্ড ইউজ করে আমি রোবোটো ডট ফন্ট, যেটা আমাদের অ্যাকচুয়াল বলেছে বানাতে, সেটা বানিয়ে দেবো। ব্যাস হয়ে গেল, লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার। অনেক সময় লেভেল কমপ্লিট প্রম্পটে একটু দেরি করে আসতে পারে, ঘাবড়াবেন না, সৌর মেয়া ফলে। ওকে, the next one is lato. Create lato.font in the website folder. তো আমরা এখানে টাচ কমান্ড ইউজ করে lato.font নামে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, হয়ে গেল, সিম্পল, লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার করলাম। এবার আমরা এখানে আবার একটা ফোল্ডার বানাবো, ফাইল বানাবো, milno.font। যেমনটা বলেছে এখানে তেমনই আমরা করে যাব। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, নাহলে ভিডিও লেন্থ খুব বড় হয়ে যাবে। এখানে আমরা একটু স্কিপ করতে পারেন ওই দু একটা জায়গা, কারণ ওখানে টাচ ইউজ করে আমরা ফন্টগুলোকে বানাচ্ছি। টাচ সেম কমান্ড, লিস্ট দ্য কন্টেন্ট অফ দ্য ফোল্ডার টু সি ইউ নিউ ফোল্ডার। এলএস করলাম, ব্যাস এখানে শো হয়ে গেল আমাদের এখানে কি কি আছে, সবকিছু শো হয়ে গেল। এই যে আমরা ফন্টগুলোকে বানিয়েছিলাম সেগুলো আছে। কন্ট্রোল এন্টার করলাম। Your 3 font files are there. There's 3 icons over the website as well. Okay, এই আইকন গুলো আছে, এই ফন্ট গুলো আছে। Create code alley.svg in the website folder. এটা একটা ফাইল বানাতে বলেছে, কি ফাইল আমাদের না জানলে চলবে, একটা svg ফাইল বানাতে বলেছে ওয়েবসাইটের মধ্যে। তো আমরা টাচ করব, ফাইল বানানোর জন্যই আমরা টাচ কমান্ড ইউজ করব। mkdir ফোল্ডার হয়, mkdir আমরা ইউজ করে থাকি ফোল্ডার বা ডিরেক্টরি বানানোর জন্য, মেক ডিরেক্টরি। আর টাচ আমরা ইউজ করে থাকি কোনো ফাইল বানানোর জন্য, সে যে কোনো রকম ফাইল হতে পারে, পাইথন ফাইল হতে পারে, আবার redmi.md ফাইল হতে পারে, index.js ফাইল হতে পারে। যে কোনো ফাইল বানানোর জন্য আমরা টাচ কমান্ড ইউজ করব। তো টাচ লিখে আমরা এখানে কোড alley.svg। ওকে, হয়ে গেল, লেভেল কমপ্লিট। নেক্সট ক্রিয়েট কোড রোড ডট এসভিজি। এবার আমাদের আরেকটা বলেছে টাচ কোড রোড ডট এসভিজি করলাম, ব্যাস হয়ে গেল, সিম্পলি চলে গেল, লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার করলাম। ফাইনাল ক্রিয়েট ওকে, আরেকটা দিন বানাতে হবে, টাচ ফ্রি কোড, ভালো করে খেয়াল রাখবেন স্পেলিং গুলো, ফ্রি কোড ক্যাম্প ডট এসভিজি, হয়ে গেল, সিম্পলি লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার। চেক আউট দ্য নিউ আইকনস ইউ জাস্ট অ্যাডেড বাই লিস্টিং দ্য কন্টেন্ট। এলএস করলাম, ব্যাস সবকিছু চলে এসছে এখানে। এসভিজি মেনলি ইমেজ ফাইলই আইকনের জন্য ইউজ হয়, হঠাৎ করে মনে পড়লো। এনিওয়েজ, লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার। দ্য আইকনস আর পিঙ্ক অ্যাজ ওয়েল। এগুলো যেহেতু ইমেজ ফাইল তাই এগুলো এতেই আছে, ঠিক আছে, পিঙ্কেই আছে। I think the images should go in a separate folder to clean it up a little. Make an image directory in the website folder to put them in. আমরা এখানে mkdir কমান্ড ইউজ করব একটা নতুন ফোল্ডার বানানোর জন্য। তো ওয়েবসাইট, সরি আমাদের এখানে পাস হবে না, কারণ আমরা এখানে ভুল করে ওয়েবসাইট বলে একটা ফোল্ডার বানিয়েছি, ডিলিট করলাম। ওকে, আর আমি এখন যেটা করছি সেটা আপনাদের দেখতে হবে না, কোনো দরকার নেই, ঠিক আছে। ওটা আমি জাস্ট আমার ভুল হয়ে গেছিল, তো আমি ওই জন্য ইউজ করলাম, আপনাদের ওটা দেখার দরকার নেই। বলেছে দ্য আইকন ডট পিং অ্যাজ ওয়েল। তো আমাদের এখানে বলেছে একটা নতুন ইমেজ বলে একটা ডিরেক্টরি বা একটা ফোল্ডার বানাতে। তো mkdir দেন ইমেজেস বলে আমি একটা ফোল্ডার বানাবো, ব্যাস লেভেল কমপ্লিট হয়ে গেল। কন্ট্রোল এন্টার করলাম। লিস্ট দ্য কন্টেন্ট অফ দ্য ওয়েবসাইট ফোল্ডার টু মেক শিওর ইউর নিউ ফোল্ডার ইজ হিয়ার। এলএস করবো, ব্যাস আমাদের নতুন ফোল্ডার এখানে আছে। কোথায় জানো, এই তো ইমেজেস, গ্রিনে, নট গ্রিন, ব্লুতে আছে। গ্রিন এবং ব্লুতেই থাকে দুটো ফোল্ডার গুলো, ঠিক আছে। লেভেল কমপ্লিট করলাম। There is your new images folder. It's blue. You can copy a file with cp file destination. cp stand for copy. এবার আমরা আসছি cp কমান্ডে। cp কমান্ড হচ্ছে কপি কমান্ড, ও আর ওয়াই উড়িয়ে দিচ্ছি, cp যেটুকু আসছে সেটা হচ্ছে আমাদের কমান্ডটা। এবার বলেছে কপি ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি ফাইলটা ইন ইউর ইমেজেস ফোল্ডার। তো আমরা এখানে এইভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে কি বলবো, এটাকে ভুলে গেছি কি বলে। তো এইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি, সিপি। এবার আমাদের ফাইল নেমটা দিতে হবে। ফাইল নেম কি, ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি। ট্যাব পেস্ট করবো, ব্যাস হয়ে গেল। দেন ডেস্টিনেশন কি আমাদের ইমেজেস। ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল। আমরা ইমেজেসে আমাদের এই জিনিসটাকে কপি করব, ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি বলে এই ফাইলটাকে, এই ছবিটাকে আমরা কপি করব ইমেজেস ফোল্ডারে। তো সিপি লিখলাম, কপি কমান্ড ইউজ করলাম, সিপি, দেন ফাইলের নাম দিলাম, দেন আমরা যে ফোল্ডারে এটাকে রাখতে চাইছি, যে ফোল্ডারে এটা কপি রাখতে চাইছি সেটা সেই ফোল্ডারের নাম দিয়ে দিলাম, হয়ে গেল, লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার। এবার আমাদের বলছে
বেটার মেক শিওর ইট ওয়ার্ক চেঞ্জ টু দ্য ইমেজেস ডিরেক্টরি। তো আমরা তার জন্য সিডি করব, দেন আমরা কি করব, সিডির পরে আমাদের ইমেজেস লিখবো, সিডি কমান্ড ইউজ করেই তো আমরা ডিরেক্টরি চেঞ্জ করে থাকি। ওকে, এন্টার করলাম, লেভেল কমপ্লিট হয়ে গেল। আমি একটু জল খেয়ে নিই, খুব চেষ্টা পেয়ে গেছিলো আমার। এনিওয়েজ, লেভেল কমপ্লিট হয়ে গেল, কন্ট্রোল এন্টার প্রেস করলাম। লিস্ট দ্য কন্টেন্ট টু সি ইফ ব্যাকগ্রাউন্ড জেপিজি ইজ হিয়ার। এবার বলেছে এলএস করে দেখুন যে আপনি যেটাকে কপি করলেন সেটা কি এই ফোল্ডারে আছে। আমরা তো ইমেজেস ফোল্ডারে আছে এখন, তো ইমেজেস ফোল্ডারে আমরা তো কপি করেছিলাম এই ব্যাকগ্রাউন্ড ডট জেপিজিটাকে, এই ওয়েবসাইট ফোল্ডার থেকে কপি করে ইমেজেসে পাঠিয়েছিলাম, তো সেটা কি এখানে আছে। এলএস করলাম, ও হ্যাঁ এখানে আছে, এসে গিয়েছে, আমরা পেরেছি। ওকে, কন্ট্রোল এন্টার করলাম, দেয়ার ইট ইজ, লুকস লাইক দ্য কপি ওয়ার্ক, চেঞ্জ ব্যাক টু দ্য ওয়েবসাইট ডিরেক্টরি সো ইউ ক্যান কপি দ্য আদার ওয়ান্স। ওকে, এবার বলেছে আমাদের আগে ডিরেক্টরিতে ফিরে যেতে, ওয়েবসাইট ডিরেক্টরিতে ফিরে যেতে, গিয়ে বাকি জিনিসগুলোকে কপি করে আনতে। তো সিডি ডট ডট করবো, ব্যাস আমরা চলে এলাম। লেভেল কমপ্লিট হয়ে গেল, কন্ট্রোল এন্টার করলাম, রিমাইন্ড ইউরসেলফ অফ ফাইলস হিয়ার বাই লিস্টিং দ্য কন্টেন্ট। লিস্টিং করতে হলে যেমন এলএস করবো, হয়ে গেল। লেভেল কমপ্লিট, কন্ট্রোল এন্টার। ইউ কপিড দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ টু দ্য ইমেজেস ফোল্ডার। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ফাইলটাকে ইমেজ ফোল্ডারে নিয়ে গেছি, তাই আমাদের আর এইটা লাগবে না। অলরেডি তো আমরা কপি করে রেখে দিয়েছি, একটা ব্যাকআপ রেখে দিয়েছি জিনিসটা, আমাদের এটা লাগবে না, আমরা ওটাতেই কাজ করে নেবো, এটা আর আমাদের লাগবে না। ঠিক আছে, একই জিনিস, দুটো আর একই জিনিস কেন রাখবো, আমাদের স্টোরেজ কেন আমরা ফুল করবো। ওকে, ইউ ক্যান রিমুভ ফাইল উইথ RM, এই যে আমি এতক্ষণ ইউজ করছিলাম RM রিমুভ কমান্ড, আমি আগেই বলেছিলাম আমরা পরে আসবো। RM দেন আমরা ফাইল নেমটা দেবো, এই হচ্ছে কমান্ডের সিনট্যাক্স হচ্ছে এরকম। তো RM দিয়ে আমরা ফাইল নেমটা দেবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি ফ্রম দ্য ওয়েবসাইট ফোল্ডার। তো ওকে, RM and then background dot jpg, ট্যাপ প্রেস করলাম, ব্যাস। এবার এখানে বলবে এলএস করে দেখতে, ডেফিনেটলি আমরা দেখবো তো এলএস করে যে আছে কিনা। না, নেই, চলে গেছে, ডিলিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি আমরা ডিলিট করে দিয়েছি, পেরেছি আমরা। ক্লিয়ার করলাম, ও সরি, ক্লিয়ার করলাম। এবার লেভেল কমপ্লিট, কন্ট্রোল এন্টার করলাম। ওকে, ইটস গন। নেক্সট কপি হেডার ডট পিএনজি টু দ্য ইমেজেস ফোল্ডার। এবার আমাদের বলেছে হেডার ডট পিএনজি ফাইলটাকেও কপি করে ইমেজেস ফোল্ডারে নিয়ে যেতে, ব্যাস সিম্পল হয়ে গেল, নিয়ে গেলাম। ফুটার ইমেজটাকেও বলেছে ইমেজ ফোল্ডারে নিয়ে যেতে। ওকে, সিপি। আর যদি কেউ ভুলে যান যে ফুটার বা হেডারের কি আছে এক্সটেনশন, হতেই পারে জেপিজি আছে বা পিএনজি আছে, তো আপনারা এলএস লিখে চেক করে নিতে পারেন, বা ফুটার লিখলেন, দেন ট্যাপ প্রেস করলেন, দেখুন ফুটারে জেপিইজি ছিল, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি ছিল, হেডার ডট পিএনজি ছিল, আর ফুটার ডট জেপিইজি আছে, ব্যাস ইমেজেস করলাম। ঠিকঠাক দেবেন, নইলে এই এরর আসতে পারে। ঠিক আছে, এন্টার করলাম, কন্ট্রোল এন্টার করলাম। অল দ্য ইমেজেস শুড বি কপিড ওভার, চেঞ্জ টু দ্য ইমেজেস ডিরেক্টরি সো ইউ ক্যান মেক শিওর। অল দ্য ইমেজেস শুড বি কপিড ওভার, চেঞ্জ টু দ্য ইমেজেস ডিরেক্টরি। ওকে, সিডি ইমেজেস যেতে বলেছে, আমরা চলে এলাম। এখানে লেভেল কমপ্লিট হয়ে গেল, এলএস করলাম, দেখে নিলাম, হ্যাঁ আমাদের সবকিছু চলে এসছে। ঠিক আছে, দে অল মেড ইট হিয়ার, গো ব্যাক টু দ্য ওয়েবসাইট ফোল্ডার। ওকে, সিডি ডট ডট, ওকে, সিডি ডট ডটে চলে এসেছি। এবার আমাদের অরিজিনাল ওয়ানগুলোকে ডিলিট করে দিতে হবে, আমরা তো ওগুলো কপি করে রেখেছি, যেগুলো অরিজিনাল সেগুলো ওয়েবসাইট ফোল্ডার আছে। যখন আমরা প্রথমে তো ওয়েবসাইট ফোল্ডারে বানিয়েছিলাম, তার মানে ওগুলো অরিজিনাল, তারপরে কপি করে আমরা ইমেজেস ফোল্ডারে রেখেছি, তো অরিজিনালগুলোকে আমাদের ডিলিট করতে হবে। আমরা এখানে এলএস করলাম ফাইলগুলোর নাম দেখার জন্য, তো এবার আমরা এখানে এক এক করে রিমুভ করবো। ওকে, রিমুভ দ্য হেডার ইমেজ ফাইল। ওকে, RM দেন হেডার ডট পিএনজি, খুবই সিম্পল, ব্যাস হেডার ডট পিএনজি রিমুভ হয়ে গেল। লেভেল কমপ্লিট, আবার একটা রিমুভ করতে হবে, RM দেন ফুটার ডট জেপিইজি, রিমুভ হয়ে গেল, সিম্পল। নেক্সট লেভেলে চলে এসেছি, লিস্ট দ্য কন্টেন্ট। এবার আমরা এলএস করবো, এলএস করে দেখবো ওগুলো আছে না, এতক্ষণ ছিল, রিমুভ করার পরে আর নেই, চলে গেছে, ভাগ গেও। ক্লিয়ার করলাম, লেভেল কমপ্লিট। Looks like they are all deleted. There was a mistake with the extension for the font files. You can rename them by MV like this. Syntax হচ্ছে এই MV, কমান্ড হচ্ছে এটা MV, দেন এখানে ফাইল নেম দিতে হবে, তারপর নিউ ফাইল নেম। MV বেসিক্যালি আমরা মুভ করার জন্য ইউজ করে থাকি, বাট MV আমরা রিনেমের জন্য ইউজ করতে পারি, রিনেম করবার জন্য। ওকে, তো আমরা এখানে MV কমান্ড ইউজ করবো। তো এবার আমরা কি লিখবো, রোবোটো ডট ফন্ট বলে একটা ফাইল ছিল না আমাদের এখানে, ভালো করে দেখুন, এই যে দেখুন রোবোটো ডট ফন্ট বলে একটা ফাইল বানিয়েছিলাম, এই ফাইলটার নাম আমরা চেঞ্জ করবো রোবোটো ডট উপ, নট উপ, WOFF, ওইটাতে। তো আমরা তার জন্য MV ইউজ করবো, দেন আমরা এখানে লিখবো রোবোটো, আর স্পেলিং ঠিকঠাক লিখবেন, রোবোটো, সরি আমি নিজেই ভুল লিখে দিয়েছি, ঠিক লিখতে বলে, ডট ফন্ট, রোবোটো ডট ফন্ট, দেন আমরা এখানে সেটাকে চেঞ্জ করবো রোবোটো ডট উফ। লেভেল কমপ্লিট। ইউজ লিস্ট টু চেক ইফ ইট ওয়ার্ক, এলএস করলাম, রোবোটো ডট অফ হয়ে গেছে। ওকে, লেভেল কমপ্লিট।
Do you see the roboto font? The rename worked. Next, rename the lato font file to the lato.ttf. এবার বলেছে আমরা রোবোটোটাকেও যেমন চেঞ্জ করেছি, প্রত্যেকটার সঙ্গে আমাদের ভুল হয়ে গিয়েছে, তো এইটাকেও আমরা ttf এ চেঞ্জ করব, lato.ttf এ চেঞ্জ করব। ডট ফন্টে আছে, আমরা .ttf এ করব। mv lato.font font lato.ttf হয়ে গেল, সিম্পল। লাস্টে নিয়ে নিলাম মেনলো। ওকে, তো আমরা সেম জিনিস ইউজ করবো, মেনলো ডট ফন্ট। ওকে, মেনলো ডট ফন্ট থেকে আমরা মেনলো ডট ওটিএফ করে দেবো। ভেরি সিম্পল, হয়ে গেল, লেভেল কমপ্লিট। ইউজ দ্য লিস্ট কমান্ড টু মেক শিওর। ওকে, হ্যাঁ ঠিক আছে, সব চেঞ্জ হয়ে গিয়েছে। ক্লিয়ার করবো, কন্ট্রোল এন্টার প্রেস করবো, নেক্সটে চলে আসবো। টেক আ লুক অ্যাট দ্য ফাইল টু মেক শিওর দে গট রিনেম। দোজ ফন্ট ফাইলস কুড বি অর্গানাইজড ইনটু আ ফোল্ডার অ্যাজ ওয়েল। মেক আ ফন্ট ডিরেক্টরি ইন দ্য ওয়েবসাইট ফোল্ডার টু পুট দেম। আমরা দেখলাম আমাদের ফাইলের নামগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, এবার বলেছে একটা ফন্ট ডিরেক্টরি বানাতে যার মধ্যে আমরা ওই জিনিসগুলোকে রাখবো। তো ফন্ট ডিরেক্টরি বানানোর জন্য আমাদের কি করতে হবে, mkdir দেন ফন্টস, হয়ে গেল, সরি ফন্টস। ভেরি সিম্পল। লিস্ট দ্য কন্টেন্ট অফ দ্য ওয়েবসাইট ফোল্ডার টু মেক শিওর ইউর নিউ ফোল্ডার ইজ দেয়ার। ls করে চেক করবো যে আমরা ফন্টস নামে যে ফোল্ডারটা বানিয়েছি সেটা কি তৈরি হয়েছে আদতেই। হ্যাঁ, এখানে তৈরি হয়েছে, ব্লুতে আছে, তৈরি হয়েছে, এটা একটা ফোল্ডার ব্লুতে আছে মানে। ক্লিয়ার করলাম, কন্ট্রোল এন্টার করলাম। ক্লিয়ার আমি বারবার করছি, এমন নয় যে নেসেসারি ক্লিয়ার করলে তবেই যে নেক্সট লেভেলে যাবে, এমন নয়। ক্লিয়ার আমি করছি নিজের জন্য, একটু ভালো দেখতে লাগবে, আপনাদেরও সুবিধা হবে বুঝতে, আমারও নিজের ভালো লাগবে। বেশি মেসি হয়ে গেলে মাথা যন্ত্রণা হবে, আমার অলরেডি মাথা যন্ত্রণা হচ্ছে। সিট ইউ রিনেম দ্য ফন্ট ফাইল উইথ mb, ইউ ক্যান অলসো মুভ ফাইলস উইথ ইট। আমি বলছিলাম না, মুভ আমরা mb কমান্ড আমরা ইউজ করে থাকি রিনেম এবং মুভ বোথ কাজের জন্য। তো আমরা এবার মুভ কমান্ড ইউজ করে রোবোটো ফন্টটাকে এই ফন্টস ফোল্ডারে আনবো। আমাদের ওয়েবসাইট ফোল্ডারে আমি এলএস করে দেখাচ্ছি। এই যে ওয়েবসাইট ফোল্ডারে তো এখন জিনিসগুলো আছে, এই যে ফন্টগুলো এখন তো ওয়েবসাইট ফোল্ডারে আছে, তাই না? এটা আমাদের এই ফন্টস ফোল্ডারে নিয়ে যেতে হবে। কপি করে নিয়ে যেতে পারি, বাট আমাদের ডিরেক্ট মুভ করবো, কারণ কপি করলে ফিরে এসে আবার রিমুভ করো, অনেক ঝামেলা। তো আমরা এখানে mb ইউজ করব। এবার কোনটা বলেছে, roboto.o। ঠিকঠাক নাম দেবেন, এক্সটেনশন দিকে খেয়াল রাখবেন, ফাইল নেমের দিকে খেয়াল রাখবেন, দেন ডেস্টিনেশন দিয়ে দেবেন। mb হচ্ছে কমান্ডটা দেওয়ার পরে তারপর ফাইল নেম দেবেন, দেন আমাদের ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন ফন্টস। আমরা ফন্টসে যাব, আমাদের গাড়ি ফন্টসে যাবে। ওকে, লেভেল কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার করলাম, কন্ট্রোল এন্টার করলাম। ইউ ক্যান ইউজ ফাইন্ড টু ফাইন্ড থিংস অর ভিউ আ ফাইল ট্রি। এন্টার ফাইন্ড টু ভিউ দ্য ফাইল ট্রি অফ দ্য ওয়েবসাইট ফোল্ডার টু সি অল দ্য ফাইলস অ্যান্ড ফোল্ডার্স উইদিন ইট। তো ফাইন্ড বলে যে কমান্ডটা, সেই ফাইন্ড কমান্ডটা ইউজ করে আমরা ফাইল ট্রি, মানে একটা ফোল্ডারের মধ্যে যা জিনিস আছে ফোল্ডার, তার ভিতরে কি ফাইল, তার ভিতরে কি জিনিস, এই ওই সেই সমস্ত কিছু একটা লিস্টে চলে আসবে। ঠিক আছে, তো আমি করে দেখাচ্ছি। ফাইন্ডে ক্লিক করলাম, এই যে দেখুন index.html আছে, এর মধ্যে এই আছে, সেই আছে, ওই আছে, সবকিছু যা ফাইল আছে সবকিছু চলে এসছে এখানে। ক্লিয়ার করলাম, কন্ট্রোল এন্টার করলাম। ইউ ক্যান সি এভরিথিং ইন দিস ওয়েবসাইট ফোল্ডার and its descendant folders. Notice that they all start with // to represent this folder. You can see that your font moved to the fonts folder. Next আমি একবার দেখাই, সরি ফাইন্ড করলাম, এই যে এতগুলো ফোল্ডার বা এতগুলো ফাইল টাইল আমাদের এখানে আছে এর মধ্যে। তো এই যে // আমাদের তার আগে করা আছে, ঠিক আছে, ফোল্ডারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। এবারে আমরা বলেছে আমাদের ফন্ট বলে ফোল্ডারের মধ্যে ওটাকে মুভ হয়েছে, হ্যাঁ, ডট ফন্টস বলে, এই যে ডটস ফন্টস বলে একটা ফোল্ডার আছে, সে তার মধ্যে রোবোটো ডট উফ যেটা আমরা মুভ করেছিলাম একটু আগে, 3 নাকি 4 নম্বর স্টেপ আগে, সেটা মুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, আর সেটা বাইরে নেই। এই যে আমরা সেটা, এটা তো থাকার কথা এইখানে ডটের পরে, এখানে নেই কিন্তু, দেখুন। ওকে, এনিওয়েজ এবার আমরা কি করব, এখানে বলেছে মুভ দ্য ল্যাটো ফন্ট টু দ্য ফন্টস ফোল্ডার। ওকে, তো আমরা এখানে ক্লিয়ার করলাম প্রথমে। এবার বলেছে ল্যাটো ফন্টটাকেও আমরা সেম ভাবে নিয়ে যাবো, নট মুভ mv। আমি নিজেই ভুল লিখতে যাচ্ছিলাম, ভুল কেউ করবেন না, ভুল করলেও কিছু নয়, এমন নয় যে সিস্টেম ক্র্যাশ করে যাবে, না তা হবে না। ভুল করলে জাস্ট একটা এরর আসবে, এই যে mv, এই যে এটা এরর আসছে, এটা একটা এরর, ঠিক আছে, মিসিং ফাইল অপারেন্ট। ওকে, এনিওয়েজ ক্লিয়ার করলাম, mv করলাম। mv এর পরে আমরা এখানে ল্যাটো ডট ফন্ট, নট ল্যাটো ডট ফন্ট নামে ছিল না, ট্যাপ করবো ttf। ওকে, সিম্পলি আমাদের বারবার করে ls করে দেখতে হলো না যে কি ফাইলটা কি নামে আছে, কি এক্সটেনশন আছে। আমরা জাস্ট lato.ttf করলাম, হয়ে গেল। এবার ফন্টস চেঞ্জ হয়ে গেল, ভেরি সিম্পল। কন্ট্রোল এন্টার করলাম। there is one more font to move the Menlo font to the fonts folder. Okay, mv then Menlo, ট্যাপ প্রেস করলাম, fonts, ওপস একটা ভুল হলো। কেন? তার কারণ হচ্ছে আমরা এখানে
এবার ভুলটার সঙ্গে সঙ্গে আমাদের এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা এটাকে অবশ্যই রিমুভ করবো। RMR করলে আমরা এটাকে রিমুভ করতে পারি, কোনো RMR করলে আমরা কোনো ডিরেক্টরি রিমুভ করতে পারি, ঠিক আছে, রিমুভ করে দিয়েছি আমি। RMR এর ব্যাপারে আমরা পরে জানবো। আপাতত আমি স্পেলিং ভুল করেছিলাম বলে আমার menlo.font যে ফোল্ডারটা ছিল, যে ফাইলটা ছিল, সেই ফাইলটা চলে গিয়েছে ফন্টস বলে ফোল্ডারটা, ঠিক আছে। আর এবার একটা সমস্যা হয়ে গেছে, আমাদের ওই ফাইলটা ডিলিট হয়ে গিয়েছে এখান থেকে, কারণ আমরা তো আমি যে ভুল করে যে ফাইলটা বানিয়েছিলাম সেটার নাম ছিল ওটাই, টিটা আগে ছিল, ওই ফোল্ডারে চলে গিয়েছিল, তো menlo.something ছিল সেটা ডিলিট হয়ে গেছে। এবার আমরা আগে ওটাকে বানিয়ে নেবো, আমরা চাই না কোনো এরর আসুক বা আমাদের নতুন ভাবে আবার সব কিছু শুরু করতে হবে। বানানোর জন্য কি করতে হবে, টাচ করতে হবে, টাচ করলাম, দেন menlo.otf নামেই ছিল, আই গেস ওটিএফই ছিল। আর চেক করার জন্য আমরা কি করতে পারি, এটা খুব ইজি জিনিস বলে দিচ্ছি, আপ অ্যারো, হ্যাঁ ওটিএফই ছিল, ঠিক আছে, ওটিএফই ছিল, আপ অ্যারো করবে জাস্ট, ব্যাস। আপ অ্যারো করলে আমরা আগে কি কমান্ড ইউজ করেছি সেটা দেখিয়ে দেবে। আবার ডাউন অ্যারো করে আমরা চলে এলাম এখানে। আমরা প্রথমে এবার বানিয়ে নেবো menlo.otf, ওকে, menlo.otf চেক করে নিই, menlo.otf তৈরি হয়ে গিয়েছে তো, হ্যাঁ এখানে তৈরি হয়ে গিয়েছে, ব্যাস। এবারে আমরা এটাকে মুভ করবো, menlo.otf মুভ কোথায় করবো, ফন্টসে। এবার আমরা ঠিক স্পেলিং লিখলাম আর লেভেল কমপ্লিট হয়ে গেল। কন্ট্রোল এন্টার করলাম, ইউজ ফাইন্ড এগেইন টু লিস্ট দ্য হোল ফাইল ট্রি। আবার আমরা ফাইন্ড কমান্ড ইউজ করবো, আবার টোটাল ফাইল ট্রিটা দেখার জন্য ফাইন্ড করলাম, ব্যাস। এই যে এবার ফন্টসের মধ্যে roboto.uf আছে, lato.ttf আছে, OTF আছে, menlo. ঠিক আছে, ক্লিয়ার করব, কন্ট্রোল এন্টার করব। Yes, you can see them all in the fonts folder. Let's organize some more. Make a client directory in the website folder for the client side file. এবার একটা ওয়েবসাইটে একটা ক্লায়েন্ট সাইড ফাইল রাখার জন্য, ক্লায়েন্ট সাইড মানে হচ্ছে আচ্ছা ওয়েবসাইটের ব্যাপারে আমরা পরে জানবো। ওয়েবসাইট বা এমন না যে আমি জিনিসটা জানি না, অনেকেই ভাববে যে বলতে গিয়ে থেমে গেল, হয়তো জানে না। না, আমি জানি ভাই, অবশ্যই জানি। আমি নিজে একটা ওয়েবসাইটের বানাবো, কোর্স অলরেডি একটা আনবো, টিউটোরিয়াল একটা আনবো, অলরেডি আমার 2-3টে ওয়েবসাইট আছে, সেসব আমি এখন ফ্লেক্স করতে চাই না। এনিওয়েজ, তো আমাদের একটা ক্লায়েন্ট বলে ডিরেক্টরি বানাতে হবে, যেখানে আমাদের ক্লায়েন্টের জিনিসপত্র থাকবে। mkdir ইউজ করবো, দেন ক্লায়েন্ট আমরা ইউজ করবো, ব্যাস। সরি, mdkir হয়ে গিয়েছিল, mkdir, বেশি বগট করলে এমন না, mkdir, ওকে। আর এরর এসেছিল, এমন নয় যে সিস্টেম ক্র্যাশ হয়ে গিয়েছিল, এরর এসেছিল জাস্ট সিম্পলি। লেভেল কমপ্লিট, এলএস করে দেখবো যে আমাদের এটা তৈরি হয়েছে কিনা। কোথায় গেল, হ্যাঁ ক্লায়েন্ট নামের ফোল্ডার তৈরি হয়েছে, এই তো ব্লু করে চকচক করছে, তৈরি হয়ে গিয়েছে। ইউ ক্যান মেক আ ফোল্ডার ইন দ্যাট ক্লায়েন্ট ফোল্ডার ফ্রম হিয়ার। আমরা এই ওয়েবসাইট ফোল্ডারটা থেকে ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। কিভাবে, এভাবে, এই যে এখানে সিনট্যাক্স দেওয়া আছে, mkdir করব, আবার mdkir হয়ে গেছিল, mkdir। অ্যাকচুয়ালি আমি ঘাম হয়ে গেছে, কিবোর্ড পুরো একদম ঘাম হয়ে গিয়েছে। এনিওয়েজ, mkdir, দেন এবার আমরা src বলে একটা ফোল্ডারে বানাতে বলেছে ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো ক্লায়েন্ট, নতুন ফোল্ডারের নাম কি, src, ব্যাস হয়ে গেল। লেভেল কমপ্লিট, তার মানে অবশ্যই তৈরি হয়েছে, লেভেল তো কমপ্লিট নইলে হতো না। ইউ ক্যান মুভ ফাইলস অল দ্য ওয়ে অ্যাক্রস দ্য সিস্টেম ফ্রম হিয়ার উইথ দ্য রাইট প্যাথ। মুভ index.html টু দ্য ক্লায়েন্ট src ফোল্ডার ফ্রম হিয়ার। এবার বলেছে আমরা এখানে দাঁড়িয়ে থেকে এই ওয়েবসাইট ফোল্ডার থেকেই অন্য একটা ফোল্ডারের মধ্যে, তার মধ্যে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে কোনো জিনিসকে মুভ করে দিতে পারি, কোনো জিনিস কপি করে দিতে পারি, ঠিক আছে। কিভাবে দেখা যাক, কিভাবে mv ইউজ করবো, দেন index.html নামে আমাদের যেটা আছে, ঠিক আছে, index.html এই জিনিসটাকে আমি কপি করবো, কিভাবে, মুভ করবো। তো কিভাবে, ক্লায়েন্ট, প্রথমে গেলাম ক্লায়েন্টে, src যাও, সরি ক্লায়েন্ট src, আমার তো ওটাই করতে বলেছিল। ও আচ্ছা, আমি জাস্ট আগে একটা স্ল্যাশ ইউজ করেছি, আমাদের আগে স্ল্যাশটা ইউজ করা যাবে না, সরি আমি ওভার পারফর্ম মেরে ফেলেছি ভুল করে। তো mv.index.html ক্লায়েন্ট src, ওকে, সিম্পলি আমরা চলে এসেছি, আমাদের লেভেল কমপ্লিট হয়ে গিয়েছে। ইউজ ফাইন্ড টু ভিউ দ্য ফাইল ট্রি, আবার আমরা ফাইন্ড কমান্ড ইউজ করবো, বাট তার আগে আমি একটু ক্লিয়ার করে দিলাম। ফাইন্ড করলাম, এই যে client.src এর মধ্যে index.html অলরেডি আছে, তৈরি হয়ে গিয়েছে, আমরা তৈরি হয়ে যায়নি, মুভ করে দিয়েছি আমরা, ওখানে চলে গিয়েছে। কেন সি দ্য index.html, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি নিউ src ফোল্ডারের মধ্যে, হ্যাঁ নিউ src ফোল্ডারের মধ্যে index.html দেখতে পাচ্ছি, look like it's moved, and there is some more files that can go into the src folder, move index.js it from here। এবার বলেছে এর মধ্যে আরো অনেক ফাইলগুলো আমরা রাখতে পারি, তো ক্লায়েন্ট সাইটের মধ্যে আমরা index.js ফাইলটাকে রাখবো,
আমি বুঝতে পারছি এরপর আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটাকেও এর মধ্যে রাখতে বলবে। তো আমি ইন্ডেক্স ডট জেএস আর এবার কি করবো, কমান্ডটা কি ছিল, ক্লায়েন্ট এসআরসি হয়ে গেল, সিম্পলি লেভেল কমপ্লিট। ক্লিয়ার করে নেবো একবার। এবার বলেছে সিএসএস ফাইলটাকে মুভ করে দাও ওই এসআরসি ফোল্ডারে। ওকে, এমভি স্টাইলস ডট সিএসএস কোথায় মুভ করবো, এসআরসি ফোল্ডারে, ক্লায়েন্ট এসআরসি হয়ে গেল, লেভেল কমপ্লিট। Seems like you can do anything right from here. Take another look at the tree with find. Okay, find. আমরা এখান থেকে সবকিছু দেখতে পাচ্ছি, আমরা ওটাই করব। আমি ওয়েবসাইট ফোল্ডার থেকেই যদি দেখতে পারি যে আমাদের অন্য ফোল্ডারের মধ্যে কি আছে, তাহলে আমরা কেন বারবার সিডি কমান্ড ইউজ করে সেই ফোল্ডারের মধ্যে যাব, তার মধ্যে কি ফোল্ডার আছে সেটার মধ্যে যাব, কেন যাব? আমরা এখান থেকেই ফাইন্ড বলে কমান্ড ইউজ করব, ফাইল ট্রিটা দেখে নেব, ঠিক আছে? আর ফাইল ট্রিতে ক্লায়েন্ট ডট এসআরসি এর মধ্যে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, জেএসও আছে, style ডট সিএসএস আছে। কন্ট্রোল এন্টার করলাম, ব্যাস, থিংস আর লুকিং মোর অর্গানাইজড। এবার সবকিছু অর্গানাইজ মনে হচ্ছে। ইউ ক্যান ইউজ ফাইন্ড ফোল্ডার নেম টু ডিসপ্লে দ্য ট্রি অফ আ ডিফারেন্ট ফোল্ডার। আমরা এখানে ফাইন্ড দেন একটা ফোল্ডার নেম দিতে পারি, ঠিক আছে? ভিউ দ্য ফাইল ট্রি অফ দ্য ক্লায়েন্ট ফোল্ডার। এবার বলেছে আমাদের এই ক্লায়েন্ট ফোল্ডারের ফাইল ট্রিটা দেখতে। আমরা তো এতক্ষণ এই যে ওয়েবসাইটের ফাইল ট্রিটাকে দেখছিলাম, এবার আমরা এই ক্লায়েন্ট ফোল্ডারের ফাইল ট্রিটা দেখবো। ওয়েবসাইটের ফাইল ট্রি দেখার জন্য ওয়েবসাইটের মধ্যে যা যা ছিল, যে ফোল্ডার ছিল তার মধ্যে যে সাব ফোল্ডার ছিল সবকিছু এখানে এসছে। এবার আমরা এই ক্লায়েন্ট ফোল্ডারের ফাইল ট্রিটা দেখবো। তো ফাইন্ড করব, এই হচ্ছে সিনট্যাক্স, ফাইন্ডের পরে আমরা ক্লায়েন্ট লিখে দেবো, লেভেল কমপ্লিট। এবার দেখুন এত কিছু এলো না, ওয়েবসাইটের মধ্যে যা ছিল সেগুলো কিন্তু এলো না, এবার এলো ক্লায়েন্টের মধ্যে যা ছিল। ক্লায়েন্টের মধ্যে তো এগুলোই ছিল, এইচটিএমএল জেএস সিএসএস। ওকে, ক্লিয়ার করলাম, কন্ট্রোল এন্টার করলাম। Now you just see what's in the client folder. What else can find do? With the help menu or the find command to look around. Find commandটা আরো কি করতে আমাদের হেল্প করে থাকে, সেটার জন্য আমরা find এর পরে /help ইউজ করব। /help ইউজ করা যায়, আবার /h ও বোধহয় ইউজ করা যায়। সরি একটা বাজে আওয়াজ হলো, তার জন্য সরি, আমার টেবিলে একটু প্রবলেম হয়ে গেছিল। ওকে, এইচ কমান্ডে কাজ করছে না, আমি নিজে থেকে ভেবেছিলাম হয়তো এইচ কমান্ড হবে, যেমন অলের বেলায় হয়েছিল। /help করলাম, ওকে, লেভেল কমপ্লিট। কন্ট্রোল এন্টার করলাম। মেনু ইজন্ট ভেরি প্রিটি, ভালো নয় খুব একটা মেনুটা, বাট দেয়ার ইজ আ নেম ফ্ল্যাগ ইন দেয়ার, ঠিক আছে? এই জিনিসটার মধ্যে না একটা নেম ফ্ল্যাগ বলে একটা ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগটা কোথায় গেল? এই সব জায়গাগুলো দেখলে আমরা পেয়ে যাবো। নেম ফ্ল্যাগ, কোথায় গেলি রে ভাই, কোথায় গেলি? এই যে এন থেকে /name। ওকে, এটা একটা ফ্ল্যাগ, এগুলোকে বলা হয় ফ্ল্যাগ। ইউ ক্যান ইউজ ইট টু সার্চ ফর সামথিং উইথ ফাইন্ড দেন /name ফ্ল্যাগ ইউজ করে দেন ফাইল নেম, ঠিক আছে? ইউজ ফাইন্ড উইথ দেন ফ্ল্যাগ উইথ দিস ফ্ল্যাগ নেম ফ্ল্যাগ টু সার্চ ফর index.html। ক্লিয়ার করব। এবার বলেছে আমরা ফাইন্ড কমান্ডের সঙ্গে নেম ফ্ল্যাগটা ইউজ করে ডিরেক্ট একটা ফাইলকে খুঁজবো, সেটা কোথায় আছে সেটা খুঁজে নেবো। তো আমরা HTML ফাইলটা আমাদের মেলা থেকে হারিয়ে গিয়েছে, গঙ্গাসাগরের মেলা থেকে হারিয়ে গিয়েছে, আমরা সেটাকে খুঁজবো। তার জন্য ফাইন্ড /name index.html করলো, ব্যাস। তো বলে দিচ্ছে তোমার ভাই এখন ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে এসআরসি ফোল্ডারের মধ্যে দিব্যি ঘুমাচ্ছে ইন্ডেক্স ফোল্ডার। ক্লিয়ার করলাম, ক্লিয়ার করলাম, কন্ট্রোল এন্টার করলাম। It shows you where that file is using the same command find what the style.css। এবার বলেছে তোমার আরেকটা ভাই হারিয়ে গেছে, তোমার মাসির ছেলে হারিয়ে গেছে, সেও তো তোমার ভাই হয়, সে কোথায় আছে খুঁজে বের করো, যাও। তো আমরা ফাইন্ড কমান্ড ইউজ করব। ফাইন্ড কমান্ডের পরে কি ইউজ করব? ফ্ল্যাগ ইউজ করব, নেম ফ্ল্যাগ ইউজ করব। দেন আমরা এখানে styles.css। ওকে, আমরা পেয়ে গেছি, এখানে আছে, এখানে ঘুমোচ্ছে, লেভেল কমপ্লিট 60%। You can search for folders with it as well using the same command and flag। সেম কমান্ড এবং ফ্ল্যাগ ইউজ করে আমরা শুধুমাত্র একটা ফাইল নয়, একটা ফোল্ডারকেও খুঁজতে পারি। বলেছে ফাইন্ড দ্য এসআরসি ফোল্ডার, এসআরসি ফোল্ডারটা খোঁজো। অনেকেই হয়তো মনে আছে এসআরসি ফোল্ডারটা কোথায় আছে, ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে আছে, বাট আমরা প্রিটেন্ড করছি আমরা ভুলে গিয়েছি। আমরা এখানে ফাইন্ড লিখছি আর ফ্ল্যাগ ইউজ করছি নেম, দেন আমরা এখানে লিখছি এসআরসি, ব্যাস এন্টার করে দিচ্ছি, বলে দিচ্ছে এই যাও ক্লায়েন্টের মধ্যে আছে, ঠিক আছে? আবার ক্লিয়ার করলাম আমরা, লেভেল কমপ্লিট। ওকে, কন্ট্রোল এন্টার। ভিউ দ্য ফাইল ট্রি অফ দ্য ওয়েবসাইট টু সি হোয়াট এলস ইউ নিড টু ডু। আবার আমাদের ফাইল ট্রি দেখতে বলেছে। ফাইল ট্রি দেখার জন্য অবশ্যই ফাইন্ড কমান্ড ইউজ করবো, ব্যাস লেভেল কমপ্লিট। হোয়াটস নেক্সট? মোর অর্গানাইজিং।
you should put all the asset in one spot, change into the client folder. ওকে, এবার বলেছে আমাদের সমস্ত কিছু অর্গানাইজ করতে। তো আমরা এক জায়গায় সবকিছু ঠিকঠাক ভাবে রেখে দেবো, আর একটা ফোল্ডারের মধ্যে সেখানে যা যা থাকা উচিত সেসব রাখবো। তো বলেছে চেঞ্জ ইনটু দ্য ক্লায়েন্ট ফোল্ডার। এটা হয়তো অনেকে ভাববে কি বলতে চাইছে, আরে চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি মানে সিডি করে বলেছে ক্লায়েন্ট ফোল্ডারে দিতে, আর কিছু না। ব্যাস, লেভেল কমপ্লিট হয়ে গেল। আমি তো সিডি ক্লায়েন্ট দিলাম, হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, ক্লিয়ার করলাম। মেক আ নিউ ডিরেক্টরি নেমড অ্যাসেটস ইন দ্য ক্লায়েন্ট ফোল্ডার, mkdir। এই কমান্ডগুলো কিন্তু লিনাক্সেও কাজে লাগবে, তাই অবশ্যই দেখবেন। আর যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, টাইম স্ট্যাম্প দিয়ে জানাবেন যে আমি এতদূর দেখেছি। মেক আ নিউ ডিরেক্টরি নেম অ্যাসেটস, ওকে, mkdir অ্যাসেটস। ওকে, ডান। আমরা বানিয়ে নিচ্ছি একটা অ্যাসেট নামের ফোল্ডার। চেঞ্জ ইনটু দ্য নিউ অ্যাসেটস ফোল্ডার, সিডি অ্যাসেটস, ট্যাপ করলাম, আমরা অ্যাসেট ফোল্ডারে চলে এলাম। ক্লিয়ার করলাম অর্গানাইজ থাকার জন্য। all the images and other assets can go here, make an images directory in the asset folder for all the images। এবার বলেছে আমাদের অ্যাসেট ফোল্ডারের মধ্যে একটা ইমেজ ডিরেক্টরি বানাতে, তার মধ্যে আমরা ইমেজগুলো রাখবো। আবার একটা ইমেজ নামে ডিরেক্টরি, ইমেজেস করলাম, ব্যাস হয়ে গেল তৈরি। গো টু এ নিউ ইমেজেস ফোল্ডার, সিডি ইমেজেস করবো, ব্যাস আমরা ইমেজেসে চলে আসবো। ক্লিয়ার করবো, কন্ট্রোল এন্টার করবো। ইউ ওয়ান্ট দ্য ইমেজেস হিয়ার, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি ইন দ্য ফোল্ডার। আমি এখানে কিছু ইমেজ চাই, তার জন্য আমাদের বলেছে ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি নামে একটা ইমেজ ফাইল এখানে বানাতে। বানানোর জন্য কি করব, টাচ ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি। ওকে, টাচ ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি করলাম, সিম্পলি হয়ে গেল। ক্লিয়ার করলাম, ক্লিয়ার করলাম। ওয়েট, ইউ ডোন্ট নিড টু রিক্রিয়েট দেম, আবার তৈরি করতে হবে না, আমরা তো অলরেডি বানিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি, এই ওই সেই, ওগুলো কি আনা যায়? গো ব্যাক টু দ্য ওয়েবসাইট ফোল্ডার ফ্রম হিয়ার, ইটস 3 ফোল্ডার ব্যাক। কি বলতে চাইছে এখানে, ইটস 3 ফোল্ডার ব্যাক। আমরা ডিরেক্ট ওই যে তখন শিখেছিলাম ডট, দুটো ফোল্ডার আগে যাচ্ছিলাম, 3টে ফোল্ডার আগে যাওয়ার জন্য আমরা সিম্পলি এভাবে ইউজ করব। ব্যাস, আমরা চলে এসেছি ওয়েবসাইট ফোল্ডারে। ঠিক আছে, খুবই সিম্পল। ক্লিয়ার করলাম, কন্ট্রোল এন্টার করলাম। নাও গো টু হোয়ার দ্য অরিজিনাল ইমেজেস আর, চেঞ্জ ইনটু দ্য ইমেজেস ফোল্ডার। আমি দেখবো রেকর্ড হচ্ছে কিনা। ইয়েস, রেকর্ড হচ্ছে। নাও গো টু দ্য হোয়ার, ওকে, আমরা যাবো এবার ইমেজেস ফোল্ডারে। ইমেজেস ফোল্ডারে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমাদের জিনিসপত্রগুলোকে উঠিয়ে নিয়ে যেতে হবে, অত দূরে, অনেক ঝামেলার ব্যাপার। লিস্ট দ্য কন্টেন্ট, লিস্ট কন্টেন্ট করতে বলেছে, এলএস করলাম, ব্যাস আমাদের এখানে। ও হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি যেটা আমাদের ওখানে বানাতে হতো সেটা অলরেডি এখানে আছে, কষ্ট করবো না বেশি, শুধু মুভ করে দেবো, কিন্তু ওটাও কষ্টের বিষয় কমান্ড লাইনে, বাট তাও আমরা করবো। ওকে, ক্লিয়ার করলাম, লেভেল কমপ্লিট। ওকে, কন্ট্রোল এন্টার করবো, হয়ে গেল। First I think you should move them back to the website folder, move header.png back to the website folder। হ্যাঁ, আমরা ডিরেক্ট ইমেজেস ফোল্ডার থেকে, ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে তো ইমেজেস ফোল্ডারটা আছে, তো আমরা ডিরেক্ট সেই ইমেজেস ফোল্ডার থেকে ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে ক্লায়েন্ট নামে যে ফোল্ডার আছে, তার মধ্যে এসআরসি নামে যে ফোল্ডার আছে, তার মধ্যে অ্যাসেট নামে যে ফোল্ডার আছে, তার মধ্যে যে ইমেজেস ফোল্ডার আছে, তার মধ্যে মুভ করতে পারি না, কারণ আমাদের ট্রিটা ওভাবে তৈরি হয়নি। আমরা ওয়েবসাইটের মধ্যে, যদি আমরা ওয়েবসাইট ফোল্ডারে এই জিনিসটাকে মুভ করতে পারি, তাহলে আমরা ওয়েবসাইট থেকে জিনিসটাকে ট্রান্সফার করতে পারি ডিরেক্টলি। ঠিক আছে, এনিওয়েজ আমরা এবার এটাকে মুভ করব mv header.png, header.png। ওকে, ডেস্টিনেশন ফর দ্য ফাইল ইজ ডট ডট। এবার আমরা যেহেতু একটা ফোল্ডার আগে যাবো, তাই আমরা ডট ডট ইউজ করবো। ঠিক আছে, তো এখানে ওয়েবসাইট নামে লিখতে হবে না, কারণ ওয়েবসাইট নামে লিখলে কি হতো, যদি আমরা মুভ header.png নামে ওয়েবসাইট বলে লিখতাম, তাহলে কি আমাদের ওয়েবসাইট ফোল্ডারে যেত না? যেত না। ওয়েবসাইট নামে একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যেত, তার মধ্যে কপি হয়ে যেত, মুভ হয়ে যেত। ঠিক আছে, আগে যাওয়ার জন্য আমাদের ডট ডট করতে হবে, সিডি ডট ডট করছিলাম না একটা ফোল্ডার আপে যাওয়ার জন্য, আগে যাওয়ার জন্য, তেমনই এন্টার করলাম, হয়ে গেল। কন্ট্রোল এন্টার করলাম। লিস্ট দ্য কন্টেন্ট অফ দ্য ইমেজেস ফোল্ডার টু সি ইফ ইটস গন। আমরা এটাকে লিস্ট করব, এলএস করে দেখবো যে এটা গিয়েছে কিনা। হ্যাঁ, এটা চলে গিয়েছে, আমি তাড়িয়ে দিয়েছি, যাবে না মানে। ওকে, ক্লিয়ার, কন্ট্রোল এন্টার। ইটস গন, গো ব্যাক টু দ্য ওয়েবসাইট ফোল্ডার। চলো যাওয়া যাক ওয়েবসাইট ফোল্ডারে, আবার যাওয়া যাক, চলো। তো আমরা সিডি ডট ডট, ব্যাস চলে এসেছি। এলএস, আমি এতগুলো ব্যবহার করছি। ক্লিয়ার, লিস্ট হোয়াটস হিয়ার। এবার আমরা এলএস করলাম, এই যে আমাদের header.png এখানে চলে এসেছে। ক্লিয়ার করলাম, কন্ট্রোল এন্টার করলাম। there is a file you just moved, এই তো আমাদের সেই ফাইলটা, এলএস করে এখন দেখাই, তবে এই তো আমাদের সেই ফাইলটা আমরা যেটা মুভ করলাম।
এবার আমরা এটাকে মুভ করবো ক্লায়েন্ট অ্যাসেট ইমেজ, ক্লায়েন্টের মধ্যে অ্যাসেটের মধ্যে যে ইমেজ ফোল্ডারটা আছে তার মধ্যে। ফার্স্ট ইউজ ফাইন্ড উইথ দ্য কারেক্ট ফ্ল্যাগ টু সার্চ ফর দ্য ইমেজেস, ঠিক আছে। আমরা প্রথমে ফাইন্ড বলে এই কমান্ডটা ইউজ করব ওটার ট্রিটা দেখার জন্য, ঠিক আছে। ফাইন্ড, দেন নেম করব, দেন ইমেজেসে ক্লিক করব, ঠিক আছে। এবার এই যে ডট ক্লায়েন্ট অ্যাসেট ডট ইমেজেস, এটা আমাদের বলে দিল কি, এটা আমাদের কেন, আমরা হঠাৎ আমাদের তো মুভ করার কথা ছিল, কিন্তু আমরা ফাইন্ড কেন ইউজ করলাম, আমরা দেখতে চাইছিলাম যে আমরা ডিরেক্ট তো মুভ করবো, আমাদের এই ডিরেক্টরিটা আমাদের জানতে হতো, ওকে, ওই জন্য কন্ট্রোল এন্টার করলাম। দেয়ার ইজ টু ইমেজ ফোল্ডার, মুভ হেডার পিএনজি টু দ্য ওয়ান উইথ দ্য লঙ্গার প্যাথ, ঠিক আছে, যেটা সব থেকে বড় প্যাথ তার মধ্যে আমাদের কপি করতে হবে, ঠিক আছে, মানে এটাকে ক্লায়েন্টের মধ্যে অ্যাসেটের মধ্যে ইমেজটাকে। তো এমভি করলাম হেডার ডট পিএনজি, হেডার ডট পিএনজি, ওকে। এবার আমরা কি করব, লংগেস্ট প্যাথটা দিয়ে দেবো। লংগেস্ট প্যাথটা দিতে গেলে কি করতে হবে, ক্লায়েন্ট অ্যাসেটস দেন ইমেজেস, সরি ইমেজেস, ওকে, ইমেজেস নয় ইমেজেস, ইমেজেস, ওকে। লেভেল কমপ্লিট। ইউজ ফাইন্ড টু সার্চ ফর ইউর হেডার ডট পিএনজি ফাইল অ্যান্ড মেক শিওর ইট মুভড। এবার আমরা ফাইন্ড কমান্ডটা ইউজ করব আর সার্চ করব হেডার ডট পিএনজি ফাইল আর ফাইল আর ফোল্ডার চেক করার জন্য একটাই আমরা ফ্ল্যাগ ইউজ করে থাকি, ফাইন্ড স্ল্যাশ নেম, নেম, দেন আমরা এখানে হেডার ডট পিএনজি, হেডার ডট পিএনজি করলাম, ব্যাস। হ্যাঁ, আমাদের এখানে চলে এসে হেডার পিএনজিটা আমাদের ওই ফোল্ডারে, যে ফোল্ডার আমাদের পাঠানোর দরকার ছিল সেই ফোল্ডারেই আছে। কন্ট্রোল এন্টার করলাম, there it is right where you put it. Next search for your footer.jpg file so you can move that over there, okay. আমাদের আবার ফাইন্ড করতে বলেছে ফুটার জেপিজিটা, ফুটার জেপিজি কোথায় আছে, ফুটার জেপিজি তুমি কোথায়, আমরা এখানে এমন ভাবে ইউজ করব ফুটার জেপিজি নট জেপিজি, জেপিজি, জেপিজি লিখলে এরর আসছে, ওকে। জেপিজি করলাম, ব্যাস, এই যে আমাদের এখানে আছে। কন্ট্রোল এন্টার করব, ইটস ইন দ্য অরিজিনাল ইমেজ ফোল্ডার, ইউ ক্যান ইউজ দ্যাট path with the move command to move it, move footer image to the client folder while in the website folder। এবার আমরা এই ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে থেকে এই জিনিসটাকে, এই ফুটার ডট জেপিজিটাকে আমরা উঠিয়ে নিয়ে যাব ওপারের সেই ফোল্ডারটায়, ওপারের এই ইমেজ ফোল্ডারটায়, ক্লায়েন্ট অ্যাসেট ইমেজ ফোল্ডারটায়। একটা তো আছে ইমেজ ফোল্ডার ওয়েবসাইটের মধ্যে, আর একটা আছে ক্লায়েন্ট অ্যাসেটের মধ্যে ইমেজ বলে, ঠিক আছে। তো আমরা একটা যেটা এই ওয়েবসাইটের মধ্যে যে ইমেজ ফোল্ডারটা আছে সেই ইমেজ ফোল্ডার থেকে ফাইলটা নিয়ে যাব, ফুটার ডট জেপিজি ফাইলটাকে নিয়ে যাব এই ফোল্ডারটায়, ক্লায়েন্ট ডট অ্যাসেট ইমেজ ফোল্ডার। তো আমি তার জন্য লিখবো এমভি, দেন আমরা লিখবো আমি ফুটার ডট জেপিইজি। এবার তার আগে আমাদের এই প্যাথটা দিতে হবে, প্যাথটা দিতে গেলে কি করতে হবে, ফুটার ডট জেপিইজি, তো আমাদের এখানে আছে ইমেজেস, ইমেজেস ফুটার ডট জেপিইজি, এন্ড করলাম, তাই একদম শেষে চলে এলো। দেন ক্লায়েন্ট, ক্লায়েন্ট অ্যাসেটস ইমেজেস, ভুল করে ফেললাম, আইএমজেস হয়ে গিয়েছে, আইএমজেস হয়ে গিয়েছে, ভাবা যায়। চলো যাওয়া যাক আবার ওটাতেই যাওয়া যাক আবার। সিডি কোথায় জানো, ক্লায়েন্ট অ্যাসেটস, ওকে, অ্যাসেটস এর মধ্যেই যাবো আমরা, এলএস করবো। এখানে ভুল নামে চলে এসছে আমাদের ইমেজেস এর পরে আরেকটা আইএমজেস নামে চলে এসছে, আমরা এটাকে ডিলিট করবো। বাট ডিলিট করার আগে আমি ফাইলটার মধ্যে থেকে, আচ্ছা, ফুটার ডট জেপিজি আমি একটা ওখানে বানিয়ে নেবো, তারপর আমি ফিরে নিয়ে চলে আসবো, বরং সেটাই ইজি হবে, বরং ভালো হবে। তো আমি এটাকে ডিলিট করে দেবো, আর এম দেন আর আইএমজেস, ওকে, ডিলিট করে দিয়েছি। সিডি ডট ডট স্ল্যাশ ডট ডট ওয়েবসাইটে চলে এসেছি। এবার সিডি আমরা ইমেজেসে যাব, এই জিনিসগুলো কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না। সিডি ইমেজেসে গেলাম, এখানে আমরা এলএস করলাম, এখান থেকে ওই জিনিসটা তো ডিলিট হয়ে গেছে, ফুটার ডট জেপিইজি আবার বানাবো, আর বানানোর জন্য টাচ ইউজ করবো, ফুটার ডট জেপিইজি। টাইপিং ভুলের জন্য যে কত খাটতে হয় দেখতে পাচ্ছেন, জেপিইজি করলাম, ব্যাস হয়ে গেল, ক্লিয়ার করলাম, ওকে। এবার যাওয়া যাক আমাদের ওয়েবসাইট ফোল্ডারে, সিডি ডট ডট, ওকে, সিডি ডট ডট, ভেরি গুড, এমভি, দেন আমাদের নাম কি ছিল, ফুটার ডট জেপিজি, তার মধ্যে ছিল ইমেজেসের মধ্যে, ইমেজ, আবার ইমেজেস হয়ে গেল, ইমেজেস, দেন আমরা এখানে কি করবো, ফুটার ডট জেপিইজি, ফুটার ডট জেপিইজি, client, no, not client, dot slash client
অ্যাসেটস দেন ইমেজেস, আমি ট্যাপ করে দিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে ইমেজেস। কেন আসছে না কেন? অ্যাসেটস ইমেজেস নামে তো ফোল্ডার ওখানে আসছে অলরেডি। লেট মি চেক। আমি আগের কমান্ডে কি ইউজ করেছিলাম? আগের কমান্ডে তো হয়েছিল, তাহলে এখন কেন হচ্ছে না? ইমেজেস ফুটার ডট জেপিজি কাইন্ড ইমেজেস। এবার হয়েছে। আমি এখানে কি ভুল করেছিলাম? আচ্ছা, আমি এখানে একটা স্ল্যাশ লাগিয়ে দিয়েছিলাম, বাট স্ল্যাশ তো আবার উড়িয়েও দিয়েছিলাম, তাহলে কেন হয়নি? এনিওয়েজ, যাই হোক। আচ্ছা, এর আগে একটা স্ল্যাশ দিয়েছিলাম, ওই জন্য সরি। ক্লিয়ার করলাম, দেন কন্ট্রোল এন্টার করলাম। ভিউ দ্য ফাইল ট্রি, মেক শিওর অল ইউর ইমেজেস আর ওভার ইন দ্য নিউ, ডোন্ট ইউজ এনি ফ্ল্যাগ। শুধু আমাদের ফাইলটা দেখতে বলেছে, কোনো ফ্ল্যাগ ছাড়াই, ঠিক আছে? তার মানে আমরা ফাইন্ড ইউজ করবো, জাস্ট সিম্পলি ফাইন্ড ইউজ করবো। ওকে, তো এই যে হ্যাঁ, এখানে অ্যাসেটের মধ্যে ইমেজের মধ্যে সবকিছু চলে গিয়েছে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার করবো, লেভেল কমপ্লিট, কন্ট্রোল এন্টার করবো। ইউ ডোন্ট নিড দ্য ওল্ড ইমেজেস folder anymore. You can use RMDIR directory name to remove a folder. RMDIR stands for remove directory. Try to remove the images folder with IMDR. Okay, RMDR এতক্ষণ ধরে আমি করে যাচ্ছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে পরে আসবে, আমরা পরে এই জিনিসটা নিয়ে জানবো। RMDIR, দেন আমরা এখানে ইমেজেস নামে ফোল্ডারটা দিলাম, ব্যাস। এবার এখানে কেন মেসেজ চাইলো? ফেল টু রিমুভ ইমেজেস, ডিরেক্টরি নট এমপি, এমন মেসেজ আসবে, ভয় পাবেন না, লেভেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরা এই মেসেজটা ইচ্ছা করে দিচ্ছে, এমন নয় যে আমাদের ডিরেক্টরিটা ভিতরে জিনিস আছে, ডিরেক্টরির ভিতরে কোনো কিছু নেই, এরা এমনি জাস্ট সেটা করাচ্ছে জিনিসটা বোঝানোর জন্য। এবার এখন বলছে ডিরেক্টরি নট এমটি, ও ইয়ে দ্যাটস স্টিল দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ ইন দেয়ার, রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। ও হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল ওখানে। রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ ফাইল ইন দ্য ইমেজেস ফোল্ডার ফ্রম হিয়ার, মেক শিওর ইটস দ্য ওয়ান ইন দ্য ওয়েবসাইট ইমেজেস ফোল্ডার। এবার বলেছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ফোল্ডারটা যেটা আছে, ওই ফোল্ডারটাকে ইমেজ ফোল্ডারের মধ্যে থেকে ডিলিট করতে, কিন্তু এখানে থেকে, ঠিক আছে? তো আমরা RM করব, এবার কিন্তু শুধু RM করব, নট RMDIR, কারণ আমরা একটা ফাইল ডিলিট করতে চলেছি, নট আ ডিরেক্টরি। রিমুভ ডিরেক্টরি স্ট্যান্ডস RMDIR, ওকে, অ্যান্ড RM শুধু রিমুভ ফাইল, ওয়েবসাইট ইমেজেস ডেফিনেটলি এবার দিতে হবে কোন IMGS হয়ে গেছিল, ইমেজেস ডেফিনেটলি এবার দিতে হবে আমাদের কোন জিনিসটাকে আমরা ডিলিট করতে চাইছি। background.jpg, I guess ছিল jpg, background.jpg নয়। আচ্ছা, ফাইন্ড করে একবার দেখি তো কি আছে। background.jpg, images background.jpg, হ্যাঁ ঠিকই তো দিয়েছিলাম। images, সরি কোনো অসুবিধা হয়ে গেল, আই গেস আমি নিজেও ঠাউর করতে পারছি না। RM background.jpg, আবে কেন ডিলিট হচ্ছে না? ওকে, গেট আ হিন্টে ক্লিক করবো, ইউজ RM কমান্ড। ওকে, হ্যাঁ ওকে, আমি তো ওটাই করছি। সরি, আমরা ওয়েবসাইট কেন লিখছি? আমাদের এখানে লিখতে হতো RM ইমেজেস, কারণ ওয়েবসাইট ফোল্ডারেই তো আছি। উফ, আমিও না। ওকে, RM ইমেজেস, সরি ইমেজেস, RM ইমেজেস, উফ ইমেজেস, আবার একটা এরর খেতো, সরি ইমেজেস, দেন background.jpg, ওকে, এবার ঠিক আছে, এবার সবকিছু ঠিক আছে, একদম ক্লিয়ার। ট্রাই টু রিমুভ দ্য ইমেজ ফোল্ডার এগেন উইথ RMDIR। এবার আমরা RMDIR ইউজ করব, আর এবার আমরা ইমেজ ফোল্ডারটাকে ডিলিট করে দেবো, ইমেজেস। ওকে, ডান, ডিলিট হয়ে গিয়েছে। আই থিঙ্ক ইট ওয়ার্ক দিস টাইম, লিস্ট দ্য কন্টেন্ট টু ফাইন্ড আউট। হ্যাঁ, ডিলিট হয়ে গিয়েছে, লিস্ট কন্টেন্ট করলাম, ডিলিট হয়ে গিয়েছে। ওকে, ইট ওয়ার্ক, দ্য ইমেজেস ফোল্ডার ইজ গন, মেক এ নিউ আইকনস ফোল্ডার ইন ইউর। আচ্ছা, এতটাই কি জুম ছিল নাকি এতটা জুম ছিল? আমার ঠিক মনে পড়ছে না কতটা জুম ছিল। ওকে, আবার জুম করে রাখি, এতক্ষণ পরে এসে আমার মনে হচ্ছে এতটা জুম করা উচিত। It worked, the images folder is gone, make a new icons folder in your asset folder while in the website folder. এবার বলেছে অ্যাসেট ফোল্ডারের মধ্যে একটা আইকন ফোল্ডার বানাতে ওয়েবসাইট ফোল্ডার থেকে। ওকে, ট্রাই করা যাক, চলো। এই যে ক্লায়েন্টের মধ্যে অ্যাসেট আছে, কিন্তু মনে রাখতে হবে। তো আমরা ফাইল ট্রিটা দেখে নিব। ফাইন্ড, দেন নেম, and then client, sorry, asset,
ক্লায়েন্টের পরে অ্যাসেট আছে, ঠিক আছে। অ্যাসেটের মধ্যে সরি ফাইন্ড নেম কেন করছি আমরা, অ্যাসেটস, ওকে নেম করতেই হতো, ফাইন্ড ক্লায়েন্ট, ক্লায়েন্টের এটা দেখার জন্য ফাইন্ড ক্লায়েন্ট, ওকে অ্যাসেটস, ক্লায়েন্টের মধ্যে ইস নিউ আইকন ফোল্ডার ইন অ্যাসেট ফোল্ডার, ওকে ভেরি গুড, ওকে পেরে যাবো। তো তার জন্য mkdir এই ফোল্ডার থেকে আমরা করব mkdir, কোথায় জন্য আমাদের করতে হবে, ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে, ক্লায়েন্টের মধ্যে অ্যাসেটস যেটা আছে তার অ্যাসেটস যেটা আছে তার মধ্যে আইকন নামে একটা ফোল্ডার করতে হবে, ওকে আইকনস, তো হ্যাঁ ওকে আইকনস, ডান, লেভেল কমপ্লিট। মুভ দ্য কোড ali.svj ফাইল টু ইয়োর, আমি এটা ক্লিয়ার করে নিই, কোড ali.svg ফাইল টু ইয়োর নিউ আইকনস ফোল্ডার। দেখা যাক সেই কোড ali এটা কোথায় আছে, আমি ls করলাম, কোড aliটা এখানেই আছে, svgটা এখানেই আছে, আমি এবার এটাকে মুভ করব কোড ali.svg, আর মুভ করব কোথায়, ক্লায়েন্টের মধ্যে ক্লায়েন্টের মধ্যে অ্যাসেটস নামে যে ফোল্ডার আছে তার মধ্যে যে আইকন নামে ফোল্ডার আছে, ওকে লেভেল কমপ্লিট, কপি করে নিয়েছি। ভিউ দ্য ফাইল ট্রি অফ দ্য ওয়েবসাইট ফোল্ডার এন্ড মেক শিওর ইট মুভড। চলো ফাইল ট্রি দেখা যাক, সরি তার জন্য আমরা ইউজ করবো ফাইন্ড কমান্ড, আর ফাইন্ড দেন আমাদের কি যেন অ্যাসেটস, ও আচ্ছা আমাদের ওয়েবসাইট ফোল্ডারে দেখতে বলেছে, তাহলে ফাইন্ড করবো, ওকে সিম্পলি কন্ট্রোল এন্টার, ক্লিয়ার করে নেবো টার্মিনাল। ভেরিফাই দ্যাট দ্য ফাইল মুভ টু দ্য আইকনস ফোল্ডার, নেক্সট মুভ দ্য কোড রেড ফাইল টু ইয়োর আইকনস ফোল্ডার, ওকে আইকন ফোল্ডারের মধ্যে গিয়েছে কিনা আমাদের সেটা দেখতে হবে, ওকে সেটা ভেরিফাই করতে গেলে আমাদের কি করতে হবে, ফাইন্ড করতে হবে, নেম করতে হবে, আর ওটার নাম কি ছিল, কোড ali.svg, ক্লিক করলাম, আমাদের ঠিক জায়গাতেই আছে। এবার কোড রোডটাকে আমরা পাঠাবো, আর কোড রোডের কি আছে না, কোড road.svg, তো আমরা সিম্পলি সেম ভাবে ইউজ করব, মুভ কোড road.svg কোথায় না আমাদের ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে অ্যাসেটস এর মধ্যে আইকনস, অ্যাসেটস এর মধ্যে আইকন ছিল তো, আইকনস এর মধ্যে, ওকে লেভেল কমপ্লিট। হ্যাঁ লাস্টলি মুভ দ্য ফ্রি কোড ক্যাম্প ফাইল টু ইয়োর আইকনস ফোল্ডার। এবার এটাকে সিমিলারলি সেম একদম ফ্রি, শুধু খেয়াল রাখবেন স্পেলিং যেন ঠিক থাকে, .svg not camps, camp svg, and then client ফোল্ডারের মধ্যে assets ফোল্ডারের মধ্যে icons এর মধ্যে, ওকে হয়ে গেল, ডান, লেভেল কমপ্লিট। ভিউ দ্য ফাইল ট্রি এন্ড মেক শিওর দ্য ফাইলস মুভ। এবার আমরা দেখবো ফাইল ট্রিটা, ফাইন্ড করলাম, ফাইল ট্রি দেখলাম, হ্যাঁ এখানে মুভ করে গিয়েছে, ক্লায়েন্টের অ্যাসেটের মধ্যে আইকনের মধ্যে আমাদের সেই ফাইলগুলো আছে, লেভেল কমপ্লিট, ওকে ক্লিয়ার করব। আর এবার দেন কন্ট্রোল এন্টার করব নেক্সট কোশ্চেনে যাওয়ার জন্য। দিস লুকস মাচ বেটার, দ্য থ্রি আইকনস আর নাও ইন দ্য আইকনস ফোল্ডার, মেক আ ফন্টস ফোল্ডার ইন ইউর অ্যাসেট ফোল্ডার ফ্রম হিয়ার ফর অল দ্য ফন্ট ফাইল। তো তিনটে আইকন ফোল্ডারের মধ্যে আমাদের আইকনগুলো আছে। এবার এখানে বলেছে একটা ফন্ট ফোল্ডার বানাতে অ্যাসেট ফোল্ডারের মধ্যে, এখান থেকে দাঁড়িয়ে ওয়েবসাইটে দাঁড়িয়ে অ্যাসেটের মধ্যে ফোল্ডার বানাতে বলেছে। mkdir করব, mkdir পরে কোথায় জানো, ক্লায়েন্টের মধ্যে অ্যাসেটস এর মধ্যে ফন্টস নামে, ওকে হয়ে গিয়েছে, বানানো হয়ে গিয়েছে। আমি এটাকে বলবো জুম আউট করবো, ওকে জুম আউট করে থাক। Turn out you want some different fonts for the website. From here, create a robotobold.oof in your new fonts folder. You can put the path in front of the file name, or you can put the path in front of the file name of where you want to it go. Okay. তো এবার আমাদের বলেছে একটা ফন্ট ফাইল বানাতে ওই ফন্টস ফোল্ডারের মধ্যে, যেটা আমরা এক্ষুনি এই যে বানিয়েছি এই ফন্টস ফোল্ডারটার মধ্যে। তো আমরা কি করব, আমরা টাচ ক্লায়েন্ট, দেন আমরা অ্যাসেটস, দেন আমরা ফন্টস, তার মধ্যে আমরা কি নামে বানাবো, roboto.bold.oof, সরি বোল্ড স্পেলিং ভুল ছিল, ওফ, ওকে ডান, roboto.bold.oof, ওফ আবার ভুল করে ফেলেছি, রোবোটো, চলো রিমুভ করা যাক, এখান থেকে বসে রিমুভ করা যাক, rm client
অ্যাসেটস ফন্টস ও রোবোটো, এখান থেকে বসে ডিলিট করে দিলাম। ভুলটা কি ছিল, রোবোটো ডট হবে না, রোবোটো হাইফেন ছিল। ওকে, আর এম নট আর এম। ওকে, টাচ একটা স্পেলিং ভুলের জন্য অনেক ঝামেলা হতে পারে। ক্লায়েন্ট অ্যাসেটস, দেন অ্যাসেটসের মধ্যে কি ছিল, ফন্টস ছিল কি, ওকে ফন্টস ছিল। এবার রোবোটো ডট নট ডট স্ল্যাশ বোল্ড ডট উফ। ওকে, এবার আমাদের অলরেডি আমাদের 79% কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্রিয়েট রোবোটো স্ল্যাশ লাইট। ওকে, সেম প্রসেস আমরা ইউজ করব, টাচ ইউজ করব, আপ অ্যারোতে ক্লিক করব। এবার রোবোটো ডট লাইট ডট উফ। বেশি খাটবো না, বারবার করে লিখবো না এত কিছু। ওকে, লেভেল কমপ্লিট, কন্ট্রোল এন্টার। view the file tree of the client asset. Okay, find client, then slash assets, then fonts. আমরা দেখে নিলাম। ওকে, খুব ভালো, খুব সুন্দর, সবকিছু আমাদের ওখানে আছে যা যা চেয়েছে। এবার কন্ট্রোল এন্টার করলাম। 2 more fonts to go. Create lato.bold ttf in the new fonts folder. আবার নতুন ফন্ট ফোল্ডারের মধ্যে আমাদের lato.ttf নামে একটা ফন্ট ফাইল বানাতে হবে। তো আমরা এখানে lato.ttf বানিয়ে নেব। lato.bold.ttf, আবার সেই rm করতে হবে। rm তুমি কোথায়? lato.ttf বানিয়েছিলাম আমরা, ওটাকে ডিলিট করলাম। আর এবার এই যে টাচ lato.bold/bold.ttf করলাম। ওকে, ডান, লেভেল কমপ্লিট। Lastly, create latolight.ttf in the fonts folder. Okay, latolight. Spelling ঠিক আছে, সবকিছু ঠিক আছে, extension ওকে, all good, level complete. View your file tree and make sure the files are there. তো file tree find করলাম, প্লাস সবকিছু আছে। এই তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবকিছু ঠিকঠাক জায়গায় চলে গিয়েছে। Level complete. Things are looking more organized. The new fonts are there. Now you can remove the old fonts folder and everything in it. You can't do that with rmdir, since it's going to be view the help menu of the rm command. এবার বলেছে সবকিছু খুবই অর্গানাইজ হয়ে গেছে, খুব সুন্দরভাবেই করা হয়েছে সবকিছু। নতুন ফন্টগুলো ওখানেই আছে। এবার আমরা পুরোনো ফন্টগুলোকে ডিলিট করতে পারি সেই ফোল্ডারের মধ্যে থেকে, কিন্তু আমরা rmdir ইউজ করে কোনো ফুল যেটা মানে যার মধ্যে কোনো কিছু আছে, যে ফোল্ডার আছে সেই ফোল্ডারকে ডিলিট করতে পারি না শুধু rmdir ইউজ করে। rmdir আমরা ইউজ করে সেই সমস্ত ফোল্ডার ডিলিট করতে পারি যার মধ্যে কোনো কিছু নেই, অর্থাৎ এমটি ফোল্ডার। তো এখানে তাই বলেছে rm এর হেল্প মেনুটা ওপেন করতে। তো আমরা তার জন্য rm লিখবো, নট mr, rm/help লিখবো, এন্টার করব। ওকে, ডান। আমাদের এখানে এবার rm এর পরে আমি জানি অবশ্য রিকারশন আর, এই জিনিসটা ইউজ করতে হবে। ঠিক আছে, লেভেল কমপ্লিট। ওকে, কন্ট্রোল এন্টার করলাম, তার আগে ক্লিয়ার করে দেবো আমি বরং। কন্ট্রোল এন্টার করলাম। আবার ট্রেন যাবে, আওয়াজ হবে, তার জন্য সরি। আমার ট্রেন লাইনের ওপর ঘর, যখন তখন ট্রেন আমার উপর দিয়ে চলে যায়, এটা আমার ডিস্ট্রাকশন এনে যায়। এই জিনিসটা খুব ফালতু জিনিস। There is a r/r flag that says remove directories and their contents recursively. That will remove the folder and everything in it. সমস্ত কিছু ডিলিট করে দেবে, ফোল্ডারটার সঙ্গে ফোল্ডারের মধ্যে যা আছে কিনা সবকিছু ডিলিট করে দেবে। যদি আপনারা নোটিস করে থাকেন যখন আমি করছিলাম জিনিসটা rmr, যখন ফোল্ডার শুদ্ধ, তো আপনাদের মনে থাকতে পারে জিনিসটা। তো এভাবে সমস্ত কিছু ফোল্ডার আর তার মধ্যে যা থাকবে সবকিছু ডিলিট করে দিতে পারে। ইউজ দ্য রিমুভ কমান্ড উইথ দ্য ফ্ল্যাগ টু রিমুভ দ্য ফন্ট ফোল্ডার। ওকে, আমরা আর ফ্ল্যাগটা ইউজ করবো রিমুভ কমান্ডের সঙ্গে, rm কমান্ডের সঙ্গে। আর কোন ফোল্ডারটাকে যেন উড়িয়ে দেবো, ফন্ট ফোল্ডারটাকে। ওকে, কিন্তু মনে রাখবেন ওয়েবসাইটের মধ্যে যে ফন্ট ফোল্ডারটা আছে সেটাকে, রং ফোল্ডারটাকে ডিলিট করবেন না, খুব সমস্যা হয়ে যাবে। ls করলাম, এই ফন্ট ফোল্ডারটাকে ডিলিট করার কথা বলছে আমাদের এখানে। ওকে, তো rmdir, দেন আমরা ফ্ল্যাগটাকে ইউজ করলাম রিকারশন, অর্থাৎ r -r বা /r বা -r, নট /r নয়, -r বা -r। ওকে, দেন ফন্টস। আসলে আমার খুব ঘুম পেয়ে গেছে, ওই জন্য সরি। rmdir কেউ ভুল কেন বলছে rmr না rmdir /r I guess নাকি না, /r আমি তো /r ইউজ করেছিলাম। /r fonts
ইনভ্যালিড অপশন। ওকে, আমি একবার চেক করবো rmdir//help এ গিয়ে এখানে রেকারশনে কি আছে। আচ্ছা rmdir কোনো কিছু নেই, rmr হয় ওটা। এতক্ষণ ধরে তো আমি ইউজই করে এলাম, আমি নিজে এবার যখন এলো তখন ভুলে গেলাম। বাহ, খুব সুন্দর। rmr দেন ফন্টস। ওকে, ডিলিটেড। আমি এতক্ষণ ধরে করে এসেছি, তারপর ভুলে গেছি। লিস্ট করুন আর দেখুন আছে কিনা, না নেই, চলে গেছে। লুকস লাইক ইটস গন। হ্যাঁ চলে গিয়েছে। সিওরলি ইট ওয়েন্ট টু দ্য ট্র্যাশ ক্যান, রাইট? বলছে এটা নিশ্চয়ই রিসাইকেল বিনে গিয়েছে। না যায়নি, এটা পার্মানেন্ট ডিলিট হয়, এখানে সবকিছু পার্মানেন্ট ডিলিট হয়। ইউ শুড বি ভেরি কেয়ারফুল হোয়েন রিকার্সিভলি রিমুভিং ফাইলস লাইক দ্যাট। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে জিনিসটার প্রতি, কারণ এটা পার্মানেন্ট ডিলিট হয়, ঠিক আছে? ইট উইল ডিলিট এভরিথিং অ্যান্ড ক্যান ডিস্ট্রয় ইউর অপারেটিং সিস্টেম। আপনার অপারেটিং সিস্টেমকেও ডিস্ট্রয় করে দিতে পারে। There is a few more files for the boilerplate. Create package.json in the website folder. একটা boilerplate-এ আরো কিছু ফাইল থাকে, যেমন হচ্ছে package.json। তো বলছে package.json-টাকে আমাদের ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে বানাতে। তো আমরা এখানে টাচ বলে ইউজ করব, টাচ দেন package.json। সরি, package.json করলাম, জেসন করলাম, ওকে এন্টার করলাম, হয়ে গেছে, বানানো হয়ে গেছে। ওকে, নেক্সট ক্রিয়েট সার্ভার.js ইন দ্য ওয়েবসাইট ফোল্ডার। এমন না যে সার্ভার বানাতে বলছে, একটা ফাইল, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাতে বলছে, টাগ ইউজ করবো, সার্ভার.js করব, hs নট hs, সার্ভার.js। এটাকে রিমুভ করি এখন আমি, সার্ভার.hs। ওকে, সার্ভার.js। ওকে, ডান, লেভেল কমপ্লিট। লাস্টলি ক্রিয়েট readme.md ইন দ্য ওয়েবসাইট ফোল্ডার। সেম ভাবেই বানাবো, readme.md। ওকে, বানালাম, ক্লিয়ার করলাম জিনিসটাকে, কন্ট্রোল এন্টার করলাম, লিস্ট দ্য কন্টেন্ট, লিস্ট কন্টেন্ট করলাম। ওকে, খুব ভালো, সবকিছু আমরা যা বানিয়েছি সবকিছু চলে এসেছে। বয়লার প্লেট ইজ কমপ্লিট। ইউজ ইকো টু প্রিন্ট ইয়ে। এবার আমরা ইকো মানে যেটা আগে ইউজ করেছিলাম, কোনো কিছু প্রিন্ট করাতে গেলে ইকো লিখবো, তারপরে মেসেজটা লিখবো, যে সেই মেসেজটা লিখবো যে মেসেজটা আমরা প্রিন্ট করাতে চাই। তো আমাদের সেই মেসেজটা হচ্ছে ইয়ে। খেয়াল রাখবেন স্পেলিং এর দিকে, নইলে আবার এরর দেয় এরা। ইয়ে করলাম, ওকে, কন্ট্রোল এন্টার। প্রিন্ট আই ফিনিশ দ্য বয়লার প্লেট টু দ্য টার্মিনাল। ওকে, echo I sorry I একই রে, আইটা কেন ডিলিট হবে, বা আইটা এলো না, তোর মনে এসছে, আমি ওটাকে কালচার ভাবছিলাম, সরি। I finished the boilerplate. I finished the boilerplate. কেন এরর এলো, কেন আমাদের এখানে দেখালো না লেভেল কমপ্লিট? তার কারণ আমি বলেছিলাম, এই যে এক্সক্লেমেশন মার্ক দিতে ভুলে গেছি আমরা, ওই জন্য। যেমন লেখা ছিল তেমনই করতে হবে, এদের এমনই লজিক আর কি, ঠিক আছে? প্রিন্ট ওয়ান মোর থিং টু দ্য টার্মিনাল, ঠিক আছে? এমন নয় যে যা খুশি তাই একটা নতুন কোনো জিনিসকে প্রিন্ট করতে বলছে, আরেকটা জিনিসকে প্রিন্ট করতে বলছে, তা নয়। ওয়ান মোর থিং বলে জিনিসটাকে প্রিন্ট করতে বলছে। একো করলাম আর লিখলাম ওয়ান মোর কি হলো, ওয়ান মোর থিং। ওকে, আর ডট। ওকে, ডান, লেভেল কমপ্লিট। ইউ ক্যান প্রিন্ট টু আ ফাইল। আমরা একটা ফাইলকেও প্রিন্ট করাতে পারি। এতক্ষণ ধরে তো আমরা ডিরেক্ট লেখাটাকে প্রিন্ট করাচ্ছিলাম, একটা ফাইলকেও প্রিন্ট করাতে পারি টার্মিনালের সাহায্য নিয়ে। সেটা হচ্ছে ইকো দেন টেক্সটটা দেন ফাইল নেম। তো আমরা এভাবে জিনিসটাকে প্রিন্ট করাতে পারি। তাহলে হবেটা কি, ইকো কমান্ড, এইটা হচ্ছে সিনট্যাক্স। প্রথমে ইকো কমান্ড ইউজ করলাম, তারপরে যে মেসেজটা আমরা প্রিন্ট করাতে চাই সেটা লিখলাম, সেটা একটা ফাইল নেমের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। সেই ফাইল নেমের জন্য এই দুটো হাইফেনকে ইউজ করলাম, হাইফেন না, এই দুটোকে কি বলে, লেটার দেন, আরে গ্রেটার দেন, লেসার দেন সিম্বল, ওই যাই হোক ওই জিনিসটাকে ইউজ ইট টু প্রিন্ট আই মেড দিস বয়লার প্লেট টু ইউর readme.file। তো আমাদেরকে এটাই করতে বলেছে যে ইকো করব, আমরা কি ইকো করব, আই মেড দিস বয়লার প্লেট, আই প্যালেট নয় প্লেট, আই মেড দিস বয়লার প্লেট টু ইউর readme ফাইল। ওকে, readme ফাইলের মধ্যে। তো আমরা এটাকে ইউজ করব readme.md, readme.md। ওকে, ডান। ইউজ মোড টু ভিউ ইউর readme ফাইল। এবার আমরা readme ফাইলটাকে চেক করব যে আমাদের ওটা কি, এই লেখাটা কি ওর মধ্যে আছে। হ্যাঁ আছে, আই মেড দিস বয়লার প্লেট, আছে, অবশ্যই আছে, আমরা লিখেছি, থাকবে না মানে। লেভেল কমপ্লিট 90%। নাও দ্যাট লাইন ইজ ইন দ্য ফাইল, অ্যাড ফ্রম দ্য কমান্ড লাইন টু ইউর readme.md ফাইল উইথ দ্য echo কমান্ড অ্যান্ড দ্য সেম মেথড। এবার আমরা echo ইউজ করে, সেম মেথড ইউজ করে আমরা এই লাইন, এই যে ফ্রম দ্য কমান্ড লাইন, এই টেক্সটটাকে এই ফাইলটার মধ্যে আমরা দিয়ে দেবো।
তো ফ্রম দ্য কমান্ড লাইন, ওকে। আর এবার কি করবো, স্ল্যাশ স্ল্যাশ দেন রিডমি ডট এমডি, ওকে ডান হয়ে গেল। কন্ট্রোল এন্টার করলাম, ইউজ মোর টু ভিউ দ্য রিডমি ফাইল এগেন, আবার আমরা মোর করবো, দেন এখানে হ্যাঁ রিডমি ফাইল রিডমি ডট এমডি, এই যে আই মেড দিস বয়লারপ্লেট ফ্রম দ্য কমান্ড লাইন, ওকে ঠিক আছে, এভরিথিং রাইট। Now the file has two lines. Add for the free codecamp bash station to your readme file with the echo command like we did before. তো আমাদের সেম জিনিসটা আবার করতে হবে, echo করে আমাদের কি করতে হবে, লিখতে হবে for the free codecamp bash stations আর তারপরে স্ল্যাশ স্ল্যাশ দেন readme.md, ওকে ডান। view your readme file, আবার রিডমি ফাইলটাকে দেখতে বলেছে আগের মতো করেই, ওকে দেখলাম সব আমরা যা লিখেছিলাম সব কিছু চলে এসেছে। চেঞ্জ টু দ্য প্রজেক্ট ফোল্ডার, আমাদের বলেছে প্রজেক্ট ফোল্ডারে যেতে। প্রজেক্ট ফোল্ডার কোথায় ছিল অনেকেই ভুলে যাবে, প্রজেক্ট ফোল্ডার ওই আমরা একবার পিডব্লিউডি করে দেখি তো যে আমরা প্রজেক্ট ফোল্ডারটা আছে কিনা, মানে প্রজেক্ট ফোল্ডারটা কোথায় জানাশোনা আছে কিনা আমাদের। পিডব্লিউডি করলাম, এই দেখুন ওয়েবসাইট ফোল্ডারটা তো প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আছে, মনে নেই, ওকে। তার মানে ব্যাকে যেতে গেলে কি করতে হবে, সিডি ডট ডট করতে হবে, প্রজেক্ট ফোল্ডারে চলে এসেছি আমরা। You are back where you started, list what's here, আমরা সেখানে চলে এসেছি যেখান থেকে আমরা শুরু করেছিলাম, ঠিক আছে। এলএস করলাম আর দেখুন কি কি আছে, তো দেখলাম এই আছে ফ্রি কোড ক্যাম্প তো ছিল আগে থেকেই, ওয়েবসাইট ফোল্ডারটা ছিল আমরা বানিয়েছি, যে এতক্ষণ ধরে আমরা যার ভিতরে আমরা কাজকর্ম করছিলাম, ম্যানিপুলেট করছিলাম বারবার। কন্ট্রোল এন্টার করলাম, স্টিল দ্য সেম আইটেমস রিলেন দ্য ওয়েবসাইট ফোল্ডার টু দ্য ওয়েবসাইট বয়লারপ্লেট। এবার বলছে ওয়েবসাইট ফোল্ডার বলে, এই যে ওয়েবসাইট ফোল্ডারটা যেটা আছে না, এই ফোল্ডারটা রিনেম করতে ওয়েবসাইট বয়লারপ্লেট নামে। রিনেম কিভাবে করে, এমভি ইউজ করে। এবার অনেকেই বলবে এমভি তো ইউজ করা হয় মুভ কমান্ডের জন্য, না মুভ জন্য শুধু ইউজ হয় না, এমভি ইউজ করে আমরা রিনেমও করে থাকি। তো ওয়েবসাইটটাকে আমরা কি করব, ওয়েবসাইটটাকে আমরা করব ওয়েবসাইট, আর এই হচ্ছে সিনট্যাক্স তার, ওয়েবসাইট হাইফেন বয়লার প্লেট, ডান ডান একদম। লিস্ট কন্টেন্ট করো, চেক করে নাও, হ্যাঁ চেঞ্জ হয়ে গিয়েছে, কন্ট্রোল এন্টার ক্লিয়ার। থ্যাঙ্কস ফর মেকিং দিস, ইউ নিড টু মেক আ কপি অফ ইট, বাই চান্স যদি হারিয়ে যায় একটা কপি করে রাখা উচিত। টেক আ লুক এট দ্য হেল্প মেনু অফ দ্য কপি কমান্ড, কপি কমান্ডের একটা হেল্প মেনু এখানে চেয়েছে, তো আমি স্ল্যাশ স্ল্যাশ হেল্পে ক্লিক করবো, সরি নট কপি, সিপি ওকে, সিপি স্ল্যাশ স্ল্যাশ হেল্প, ওকে। এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি আমাদের করতে হবে, এখানে সবকিছু দেওয়া আছে। তো এখানে আমি কোনটা ইউজ করবো আমি নিজেও জানি না, দেখা যাক এরা কি বলে। ক্লিয়ার করবো, বড্ড বড় জিনিস ছিল, আর কন্ট্রোল এন্টার করবো। স্ক্রোল আপ টু ফাইন্ড দ্য রেকর্ডশিপ ফ্ল্যাগ, ইউ নিড টু ইউজ ইট এগেন টু দ্য কপি দ্য হোল ফোল্ডার, কপি দ্য হোল বয়লারপ্লেট ইনটু আ ফোল্ডার নেম টমস ওয়েবসাইট, ওকে। এবার সিপি স্ল্যাশ স্ল্যাশ হেল্প করলাম, রেকর্ডশিপ ফোল্ডারের জন্য এখানে কি ইউজ করতে হচ্ছে, রেকর্ডশিপের জন্য, আর সেই আমরা তখন ওখানে ইউজ করছিলাম মাইনাস আর, এখানেও তাই, ওকে। ক্লিয়ার করব, আর এবার আমরা লিখবো সিপি দেন ফ্ল্যাগটা ইউজ করবো কি, আর হোল ফোল্ডারটাই কপি করবো, ওয়েবসাইট বয়লারপ্লেট আই গেস এই নামে আছে, ওয়েবসাইট বয়লারপ্লেট কি নামে কপি করবো, টমস ওয়েবসাইট, টম এন্ড জেরি টমের ওয়েবসাইট, ওকে, টম ওয়েবসাইট টমস ওয়েবসাইট, ওকে ভেরি গুড, লেভেল কমপ্লিট। লিস্ট দ্য কন্টেন্ট অফ দ্য প্রজেক্ট ফোল্ডার টু সি দ্য নিউ কপি, লিস্ট করলাম, ওকে, হ্যাঁ নতুন কপিটা চলে এসেছে, তো টমস ওয়েবসাইট, ভেরি গুড, কন্ট্রোল এন্টার করলাম। থ্যাঙ্কস, ইউজ ফাইন্ড টু ভিউ দ্য ট্রি অফ টমস ওয়েবসাইট, এবার টমস ওয়েবসাইটের আমরা ট্রিটা দেখবো, ট্রিটা, তো আমরা ফাইন্ড টমস ওয়েবসাইট ফাইল ট্রি আমরা দেখে নিলাম, হ্যাঁ সবকিছু সেম আছে, শুধু নামটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটা করলে ওয়েবসাইট বয়লারপ্লেট, এখানে টমস ওয়েবসাইট এসছে। আশা করি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন জিনিসটা কি। কেউ যদি না বুঝতে পেরে থাকে এতদূর পর্যন্ত, আমরা লেভেল প্রায় কমপ্লিট করে ফেলেছি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার আমাকে ইমেল করতে পারেন, ইমেল দেওয়াই থাকে, আর তাছাড়াও আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনারা জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি সঙ্গে সঙ্গে জবাব দেবো, আমি অলওয়েজ অ্যাক্টিভ আপনাদের জন্য। ইউজ ফাইন্ড টু ভিউ দ্য ট্রি অফ দ্য বয়লারপ্লেট ফোল্ডার টু মেক শিওর ইট ম্যাচেস, তো ফাইন্ড করব, আর ট্রি অফ দ্য বয়লারপ্লেট ফোল্ডার, তো ওয়েবসাইট বয়লারপ্লেট, ওকে, যেটা ওয়েবসাইট বয়লারপ্লেট সেটার সঙ্গে ম্যাচ করছে কিনা দেখার জন্য, হ্যাঁ সবকিছু ম্যাচ করছে, দুটো তো সেম, আমরা তো কপি করেছিলাম, সবকিছুই ম্যাচ করছে, আর দেখার দরকারই নেই, ব্যাস। আর তারপর লেভেল কমপ্লিট দেখিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেল, অসম, ইউ আর ফিনিশড ফর নাও, ক্লিয়ার দ্য টার্মিনাল ফর ওয়ান লাস্ট টাইম,
আবার ক্লিয়ার করতে বলছে, অলরেডি আমি ক্লিয়ার করে ফেলেছিলাম, চলো আবার ক্লিয়ার করা যাক। চলে যাব, এত করে বলছে এরা। প্রিন্ট গুড বাই টার্মিনাল টু দ্য টার্মিনাল, প্রিন্ট করার জন্য কি করব, একো করব, কি করব, গুড বাই টার্মিনাল, গুড বাই টার্মিনাল, আবে আর টার্মিনাল, গুড বাই টার্মিনাল। ওকে, কন্ট্রোল এন্টার। ইউজ দ্য এক্সিট কমান্ড টু এক্সিট দ্য টার্মিনাল। এই যে এক্সিটটা আমরা এখন ক্লিক করব, এই এক্সিটে ক্লিক করার পরে আমরা এই টার্মিনাল থেকে বার হয়ে যাব। ব্যাস, টিউটোরিয়াল আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকেই ভাবছিল 99% কেন দেখাচ্ছে, না পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। কন্টিনিউ ক্লিক করব, ব্যাস। তো এভাবেই আমরা একটা বয়লার প্লেট বানিয়ে, বয়লার প্লেটের একটা এরকমভাবে ফাইল বানিয়ে আমরা ব্যাশ শিখতে পারলাম। আশা করছি আমি জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি। যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে সে অবশ্যই যেন কমেন্ট করে জানায়। আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক, আমার ইমেল সব কিছুই দেওয়া আছে, তাছাড়াও কমেন্ট বক্স আছেই, অবশ্যই আমাকে জানাবেন কোনো যদি প্রবলেম হয়ে থাকে। আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে খুবই শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে। তো আজ ছিল এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আজকে আসছি, বাই বাই।